আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব, যেই চ্যাপ্টারটা কমেন্ট করতে ভয় লাগে আসলে, ঠিক আছে? সো আজকে কোন চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়াশোনা করব তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সবার কি অবস্থা, ভালো আছো কিনা তোমরা সবাই, এই জিনিসটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে যারা জয়েন হয়ে গিয়েছো তারা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা ঠিকমতো। এই জিনিসটা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত। হ্যাঁ, আমি একটু এভরিওয়ান মেনশনটা দিয়ে দিই। ওকে, আমি এভরিওয়ান মেনশন দিয়ে দিছি, মানে সবার মাথায় ঘন্টা বাজানো শেষ। আজকে আমরা, হ্যাঁ সবকিছু ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত সবাই চলে আসো, কেউ দেরি করবো না, দ্রুত সবাই চলে আসো। আজকে আমরা অসাধারণ একটা চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করব এবং মজাদার একটা চ্যাপ্টার, ঠিক আছে? আজকে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। সবাই দ্রুত একটু চলে আসো, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের সবার কি অবস্থা? আর ফার্স্টে মানে আমার ক্লাস কারা কারা প্রথমবারের মতো করতেছো তারা একটু কমেন্ট সেকশনে জানাও যে আমার ফার্স্ট ভিউয়ার কারা আসলে, সেই জিনিসটা আমি একটু দেখতে চাই কমেন্টে। ওকে, হ্যাঁ অল ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি কিন্তু বরাবরের মতো ঠিক 9টার সময় চলে আসছি। তাহলে কেউ হচ্ছে কি করবা না, দেরি করবা না সবাই। ফেভারিট ওয়ান, আরে বাপে আর যে রাখি, অসাধারণ। তুমি তো পুকি, তোমার জন্য একটা লাভ আমার পক্ষ থেকে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। শৈবাল ছত্রাক যার প্রিয় হতে পারে সে কখনো কি হতে পারে না, মানে সে কখনো বিফলে যেতে পারে না, ব্যর্থ হতে পারে না ইনশাআল্লাহ, ঠিক আছে? জয় করে ফিরবই আমরা ইনশাআল্লাহ। শৈবাল ছত্রাক যার কাছে প্রিয় তার কাছে অন্য কোনো কিছু আর অপ্রিয় বলতে কিছু থাকতে পারে না, সব কিছু মজাদার। আচ্ছা ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের ক্লাস কিসের? এই যে আজকে আমাদের ক্লাস হচ্ছে এটার। ওকে, আজকের এই চ্যাপ্টারটা পড়ে তোমাদের সবার এই অবস্থা হয়, চিন্তা করো না, তোমাদের এই সাদি ভাইয়েরও এই অবস্থায় ছিল, ঠিক আছে? এই চ্যাপ্টারটা যখন পড়ছিলাম তখন ভাইয়ারও এই অবস্থা ছিল, শৈবাল ছত্রাক কিরে ভাই এটা কই এসে পড়লাম। ওকে, এবং দেখা যায় যে এডমিশন টেস্টে প্রত্যেকবারই এখান থেকে প্রশ্ন আসে, প্রশ্ন আসলে সবাই ধরা খায় বরাবরের মতো। তো ফাইন, আজকে আমরা সুন্দরভাবে আমাদের ফাইনভাবে চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। এবং সাদি ভাইয়ের ক্লাসের একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে। কমেন্ট করতে করতে তোমাদের চেহারা এটার মতোই হবে, কিছুই করার নাই। বাট এই চ্যাপ্টারটা যদি আমাদের জয় করতে হয়, এই চ্যাপ্টারটা যদি আমাদের মুখস্থ করতে হয়, ক্লাসের পর ক্লাস যদি শেষ করতে হয়, তাহলে সাদি ভাইয়ার প্রত্যেকটা প্রশ্নের কমেন্ট করবা। ক্লিয়ার জিনিসটা? ভাই আজকে ফার্স্ট, আচ্ছা হ্যাঁ ফার্স্ট ক্লাস করতেছি, ওকে ফাইন। তাহলে দেখি আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়, ইনশাল্লাহ ভালো হবে, দেখা যাক। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, চলো আমরা তাহলে আমাদের শৈবাল এবং ছত্রাক এই চ্যাপ্টারটা শুরু করি। তাহলে ফার্স্টে একটু খেয়াল করো, এই শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা পড়ার প্রধান বৈশিষ্ট্য কি, এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে। এখানে প্রচুর প্রচুর এক্সাম্পল দেওয়া, সো আমাদের এক্সাম্পলগুলা খুব ভালো ইম্পর্টেন্স সহকারে কিন্তু পড়তে হবে। ওকে আচ্ছা, সো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এই এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট সহকারে পড়তে হবে এবং আমি চেষ্টা করব এই প্রত্যেকটা এক্সাম্পল তোমাদের খাওয়াই দিতে। সো তোমাদের হচ্ছে অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে জিনিসগুলা। ওকে, আজকে ক্লাসটা কঠিন লাগতে পারে, কিন্তু ভাইয়া যখন পড়াবে কান খাড়া করে শুনবা, নাম্বার 1, এবং নাম্বার 2 বারবার জিনিসগুলো হচ্ছে রিক্যাপ করবা। কিভাবে আমরা ক্লাসের মধ্যে রিক্যাপ করব? কমেন্ট করার মাধ্যমে আমি প্রশ্ন করব, এই প্রশ্ন করার পরে তোমরা সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো দিবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাইট, মাথায় বাড়ি দিয়ে হচ্ছে ঢুকাই দিব। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এত বড় করে কয় আলিফ টান দিয়ে তোমরা যে ভালো আছে জিজ্ঞেস করছো, ভালো না থেকে পারি আমি? আচ্ছা চলো, তাহলে দেখো শৈবাল এবং ছত্রাক চ্যাপ্টারটার মধ্যে ফার্স্টে আমাদের কোন জিনিসটা পড়তে হবে? যদি বলি শৈবাল, এই শৈবাল সংক্রান্ত আলোচনাকে আমরা কি বলে থাকি? শৈবাল সংক্রান্ত আলোচনাকে আমরা বলে থাকি হচ্ছে ফাইকোলজি। শৈবাল সংক্রান্ত আলোচনাকে আমরা কি বলে থাকি? বলে থাকি হচ্ছে ফাইকোলজি। ফাইকোলজি। তো এই ফাইকোলজির সাথে আরেকটা জিনিসও পড়তে হয়, যেহেতু শৈবালকে আমরা অ্যালগি বলে থাকি এজন্য আমরা এটাকে অ্যালগোলজিও বলতে পারি। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, তাহলে শৈবাল সংক্রান্ত যে আলোচনা সেটাকে আমরা বলে থাকি ফাইকোলজি অথবা অ্যালগোলজি। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এখন এইখানে আমাদের অনেকগুলা নাম দেয়া আছে, টার্মিনোলজি দেয়া আছে, টার্মিনোলজিগুলো ভাইয়া প্রথমে হচ্ছে বুঝাই বলবে, তারপরে বারবার আমরা রিক্যাপ করব। প্রথম প্রশ্নটা হচ্ছে কিরকম, ফাইটোপ্লাঙ্কটন বলতে আমরা কি বুঝি? দেখো ফাইটো কথার অর্থ হচ্ছে উদ্ভিদ, ফাইটো কথার অর্থ হচ্ছে উদ্ভিদ, আর প্লাঙ্কটন মানে হচ্ছে ছোট ছোট কণা। তাহলে ছোট ছোট উদ্ভিদ কণাগুলোকে আমরা বলে থাকি ফাইটোপ্লাঙ্কটন। এগুলোই হচ্ছে সম্পূর্ণ ভাসমান শৈবাল। তাহলে সম্পূর্ণ ভাসমান শৈবালকে আমরা কি বলে থাকি? ফাইটোপ্লাঙ্কটন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বেন্থিক শৈবাল। বেন্থিক শৈবাল বলতে আমরা কি বুঝি? বেন্থিক বলতে আমরা বুঝবো হচ্ছে মাটি। এই শৈবালগুলা জলাশয়ের নিচে মাটিতে আবদ্ধ হয়ে অথবা মাটির গায়ে জন্মায়।
ঠিক আছে, এই শৈবালগুলা কই জলাশয়ের মধ্যে মাটির গায়ে জন্মায়, এগুলোকে আমরা বলে থাকি বেন্থিক শৈবাল। গেল। এরপরে দেখো হচ্ছে লিথোফাইট। তাহলে দেখো তাহলে লিথো বলতে আমরা বুঝবো হচ্ছে পাথরের কথা, পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলা হয় লিথোফাইট। তো গানে আছে না যে পাথরের বুকে ফুল ফোটাবো কি দিয়ে, শৈবাল ছত্রাক দিয়ে। ওকে, তাহলে দেখো পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা বলে থাকি হচ্ছে লিথোফাইট, এই জিনিসটা ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে তিনটা কথা আমি বললাম। ফাইটোপ্লাঙ্কটন বলতে আমরা বুঝবো পানিতে ভাসমান সম্পূর্ণ শৈবালকে বলবো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। তারপর আসে বেন্থিক, মাটিতে জন্মায় জলাশয়ের অভ্যন্তরে মাটিতে, এবং পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা বলে থাকি হচ্ছে লিথোফাইট। এরপরে আছে এন্ডোফাইট। এন্ডো কথার মানে কি রে? এন্ডো কথার মানে হচ্ছে ভেতরে বা অভ্যন্তরে। তাহলে যদি বলা হয় যে উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবালকে আমরা কি বলি, তখন অ্যান্সার হবে এন্ডোফাইট। এন্ডো কথার মানেই হচ্ছে ভেতরে, আর এপি কথার মানে হচ্ছে উপরে। এপি কথার মানে কি রে? এপি কথার মানে হচ্ছে উপরে। এপি কথার মানে কি রে? এপি কথার মানে হচ্ছে উপরে। সো অন্য শৈবালের গায়ে অথবা অন্য শৈবালের উপরে যদি জন্মায় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এপিফাইট। ক্লিয়ার? তাহলে এই সংক্রান্ত আমি আলোচনা করলাম। এখন আমি হচ্ছে এখান থেকে র্যাপিড ফায়ার নিব, সহজ কথা। তাহলে আমি তোমাকে ফার্স্টে জিজ্ঞাসা করলাম যে পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা কি বলে থাকি? পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা কি বলে থাকি? দ্রুত কমেন্ট সেকশনে জানাও। পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা কি বলে থাকি? এখন কমেন্ট করার একটা নিয়ম দেখো, যদি অ্যান্সার হয় এন্ডোফাইট তাহলে অবশ্যই ইএন দিয়ে কমেন্ট করবা, পুরো এন্ডোফাইট লেখার কোনো দরকার নাই। যদি অ্যান্সার হয় এপিফাইট তাহলে ইপিআই এটা দিয়ে কমেন্ট করবা। তাহলে শুরুর কয়েকটা অ্যালফাবেট, শুরুর একটা অ্যালফাবেট দিয়ে কমেন্ট করলেই ভাইয়া বুঝে যাবে। ওকে, সো পাথরের গায়ে জন্মানো শৈবালকে আমরা কি বলে থাকি প্রথমে এটা কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা গেল, সবাই বলছে হচ্ছে লিথোফাইট, ভেরি গুড, মারহাবা, মাশাআল্লাহ। এবার তুমি আমাকে কমেন্টে বলো যে যদি যে শৈবালগুলা উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মায় সেগুলোকে আমরা কি বলি? যে শৈবালগুলা উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মায় সেগুলোকে আমরা কি বলে থাকি? ইয়েস, লিথোফাইট হচ্ছে পাথরের গায়ে জন্মানো শৈবাল। ভেরি গুড, তাহলে বুঝে গেছো কেমনে কমেন্ট করবা। সো দ্রুত কমেন্ট করতে হবে, বারবার কমেন্ট করতে, তাহলে ভাই বেশি বেশি প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে, এটা হচ্ছে মেইন ব্যাপার। ওকে, তাহলে শৈবাল সংক্রান্ত আলোচনাকে আমরা বলে থাকি ফাইকোলজি অথবা অ্যালগোলজি। এবার বলো, ইয়েস, ভেরি গুড, এন্ডোফাইট। উচ্চ শ্রেণীর টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবালকে আমরা বলে থাকি এন্ডোফাইট। আচ্ছা, এখন দেখে থাকো যে শৈবালটা আসলে কি। শৈবাল এই জিনিসটা আসলে কোন ধরনের উদ্ভিদ? তো খেয়াল করো, আমরা উদ্ভিদ জগতে উদ্ভিদগুলোকে দুই ভাগে মূলত ভাগ করি। এক ধরনের উদ্ভিদের ফুল ফোটে, আরেকটাই হচ্ছে ফুল ফোটে না। সো যাদের ফুল ফোটে না সেগুলোকে আমি বলে থাকি ক্রিপ্টো। কি বলে থাকি? ক্রিপ্টোগ্যামিয়া। এগুলো হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তাহলে দেখো এই ক্রিপ্টোগ্যামিয়ার একটা অন্তর্গত হচ্ছে আমাদের শৈবাল। বুঝতে পারছো? ক্লিয়ার জিনিসটা? তাহলে ক্রিপ্টোগ্যামাস আর হচ্ছে ফেনেরোগ্যামাস। ফেনেরোগ্যামাসটা কি? ফেনেরোগ্যামাসটা হচ্ছে আমাদের সপুষ্পক উদ্ভিদ। ফেনেরোগ্যামাস এটা হচ্ছে আমাদের সপুষ্পক উদ্ভিদ। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সপুষ্পক উদ্ভিদ। ক্লিয়ার? কিন্তু ক্রিপ্টোগ্যামাস হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। শৈবাল, ছত্রাক এগুলো সব হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্যামাসের মধ্যে অন্তর্গত। ওকে ফাইন, এখন এটার বিভাগ টিভাগ কি এটা আমরা পরে পড়বো। এবার আসো শৈবালের বৈশিষ্ট্যগুলো আমরা একটু পড়া শুরু করি। খেয়াল করো, খুব সুন্দরভাবে খেয়াল করো। নাম্বার 1, আমরা যদি শৈবালের বৈশিষ্ট্যের দিকে খেয়াল করি, শৈবাল একটা সালোক সংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ। এটা আমরা জানি যে শৈবাল নিজের খাদ্য নিজেই কিন্তু প্রস্তুত করতে পারে, তার মানে সে সালোক সংশ্লেষণে সক্ষম। খুব মনোযোগ সহকারে খেয়াল করো। 2 নাম্বারটা খেয়াল করো, এরা কি সুকেন্দ্রিক নাকি প্রাককেন্দ্রিক? অর্থাৎ এরা ইউক্যারিওটিক নাকি প্রোক্যারিওটিক? অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এরা হচ্ছে সুকেন্দ্রিক। শুধু শৈবাল না, আমরা একই সঙ্গে ছত্রাক নিয়েও আলোচনা করব। সো ছত্রাকে কি সালোক সংশ্লেষণ হয়? উত্তর হচ্ছে না। ছত্রাক কি স্বভোজী? উত্তর হচ্ছে না। ছত্রাক কি অপুষ্পক? হ্যাঁ, ছত্রাক হচ্ছে অপুষ্পক। ক্লিয়ার? এবার আসো 2 নাম্বার পয়েন্টে। সুকেন্দ্রিক তার মানে হচ্ছে ইউক্যারিওটিক, এদের কিন্তু সুগঠিত নিউক্লিয়াস থাকে। ক্লিয়ার? ওকে, তাহলে এরা সুকেন্দ্রিক, এককোষী অথবা বহুকোষী। এখন নাম্বার 2 কথা হচ্ছে এরা থ্যালয়েড প্রকৃতি। থ্যালয়েড কথার মানে কি? থ্যালয়েড কথার মানে হচ্ছে, ধরো আমি একটা বট গাছ আঁকলাম, এই হচ্ছে আমার একটা বট গাছ। তো এই বট গাছের দেহটাকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি? একটা হচ্ছে আমাদের কাণ্ড, এটা হলো গিয়ে আমাদের মূল, আর এই হলো গিয়ে আমাদের পাতা। সো আমরা কোন একটা উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করতে পারি, কিন্তু যদি আমরা একটা দেহের উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতায় ভাগ করতে না পারি সেটাকে আমি বলে থাকি থ্যালয়েড বা সমাঙ্গদেহী। সমাঙ্গ কথার মানে কি? সমাঙ্গ কথার মানে হচ্ছে সমান অঙ্গ, তার প্রত্যেকটা জিনিস দেখতে একই রকম। সো শৈবাল কিংবা ছত্রাককে কিংবা ব্রায়োফাইটাকে, 3টা কথা আমি বললাম, শৈবাল, তারপরে হচ্ছে ছত্রাক, তারপরে হচ্ছে ব্রায়োফাইটা,
এই তিনটার ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সমাঙ্গদেহী অথবা থ্যালয়েড, তাদের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না। 3 নাম্বারটা খেয়াল করো, এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই। ভাস্কুলার টিস্যু বলতে আমরা কি বুঝে থাকি? ভাস্কুলার টিস্যু বলতে আমরা বুঝে থাকি হচ্ছে জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। সো শৈবালেও কিন্তু আমাদের ভাস্কুলার টিস্যু নাই, ছত্রাকেও ভাস্কুলার টিস্যু নাই, ব্রায়োফাইটার মধ্যেও কিন্তু ভাস্কুলার টিস্যু থাকে না। মনে থাকবে জিনিসটা, তাহলে কোনোদিন ভুলবা, এগুলা ভোলার কোনো সুযোগ নাই। নেক্সটে খেয়াল করো এদের জননাঙ্গের ব্যাপারটা। জননাঙ্গ জিনিসটা কিরকম? জননাঙ্গ মানে হচ্ছে যেই অঙ্গ থেকে জনন কোষ তৈরি হয়, অর্থাৎ শুক্রাণু অথবা ডিম্বাণু তৈরি হয়, এটাই হচ্ছে জননাঙ্গ। তো খেয়াল রাখতে হবে যে শৈবালের জননাঙ্গগুলা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। তুমি যখন ছত্রাক সম্পর্কে পড়বা, ছত্রাকের জননাঙ্গ হচ্ছে এককোষী, মনে থাকবে। তাহলে শৈবালের জননাঙ্গ এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, কিন্তু ছত্রাকের জননাঙ্গ হবে হচ্ছে এককোষী। ক্লিয়ার? মুখস্থ হয়েছে? আচ্ছা, এরপরে খেয়াল করো এর পরের পয়েন্টটা, তাতে কোনো বন্ধ্যাকোষের আবরণী থাকে না। ছত্রাকের ক্ষেত্রেও কোনো বন্ধ্যাকোষের আবরণী থাকে না। বন্ধ্যাকোষের আবরণী মানে কি? বন্ধ্যাকোষের আবরণী হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য। ধরো এটা যদি জননাঙ্গ হয়, এর চারদিকে ধরো এরকম হচ্ছে স্পাইরাল আকারে একটা বন্ধ্যাকোষের আবরণী থাকে। বন্ধ্যাকোষ কেন বলা হয়েছে? কারণ তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে গ্যামেট এনজাইমের মধ্যে আমরা কি পাই, স্পোর পাই নাকি গ্যামেট পাই? দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও, এটা স্পোর পাই নাকি গ্যামেট পাই, দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, গ্যামেট এনজাইমের মধ্যে আমরা কি পাবো? আচ্ছা, আর আমি একই সাথে লিখবো হচ্ছে স্পোরানজিয়াম। তাহলে একটা লিখলাম হচ্ছে গ্যামেট এনজিয়াম, আর একটা লিখবো হচ্ছে আমরা স্পোরানজিয়াম। ওকে, এই দুইটা জিনিস। আচ্ছা, ওকে, হ্যাঁ, নাও ওকে, ভেরি গুড। এবার দেখো, গ্যামেট এনজিয়ামকে আমি বলে থাকি হচ্ছে গ্যামেটের থলি। কি বলে থাকি আমরা? আমরা বলে থাকি হচ্ছে গ্যামেটের থলি। এটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্যামিটের থলি। তাহলে গ্যামেট এনজাইমের মধ্যে কি উৎপন্ন হবে? গ্যামিট উৎপন্ন হবে। গ্যামিট বলতে আমরা কি বুঝাই? শুক্রাণু বুঝাই, ডিম্বাণু বুঝাই। তাহলে একটু আগে তুমি যে জননাঙ্গের কথা বললা না, সেই জননাঙ্গ মানে হচ্ছে গ্যামেট এনজিয়াম। এটা নিয়েই কিন্তু কথাবার্তা বলছে শৈবালে একদম শুরুতে। ওকে, এই যে জননাঙ্গ হচ্ছে এককোষী অথবা বহুকোষী। ওকে, আর এরপরে যদি আমি স্পোরেনজিয়ামের কথায় আসি, স্পোরেনজিয়ামকে আমি বলে থাকি হচ্ছে রেণুথলি, আর রেণুটাকে আমি বলে থাকি হচ্ছে স্পোর। রেণু মানেই হচ্ছে আমাদের স্পোর। মনে রাখতে হবে স্পোরের মাধ্যমে কোন ধরনের জনন হয়ে থাকে? অযৌন জনন হয়ে থাকে। আর গ্যামিটের মাধ্যমে কোন জনন হয়? যৌন জনন হয়। সো ভাইয়া আজকে একদম বেসিক থেকে পড়াবে, কিন্তু দ্রুত আমরা পড়া শেষ করব। আমরা কিন্তু রিক্যাপ করবো বারবার, ঠিক আছে? সো এই জিনিসটা কি আবার একটু বলেন। আমি একটা জিনিসই বলছি লাইভ আটকানোর সময়, যে গ্যামেট এনজিয়াম বলতে আসলে কি বুঝি। গ্যামেট এনজিয়ামের মধ্যে আমাদের গ্যামিট উৎপন্ন হবে, যেহেতু এটা গ্যামিটের থলি। আর স্পোরেনজিয়ামের মধ্যে স্পোর বা রেণু তৈরি হবে, এটা হচ্ছে রেণুথলি। ক্লিয়ার জিনিসটা এখন বুঝছো? ভেরি গুড। তাহলে স্পোরের মাধ্যমে আমরা পাই হচ্ছে অযৌন প্রজনন, আর গ্যামেটের মাধ্যমে হয় হচ্ছে যৌন প্রজনন। এটা মনে রাখতে হবে। তো মনে রাখবা এদের গ্যামেটেনজিয়াম বা জননাঙ্গ এককোষী বা বহুকোষী, এদের স্পোরানজিয়া রেণুথলীয় হচ্ছে কি সর্বদা এককোষী। এই ব্যাপারটা আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার? এবার আসো 5 নাম্বার পয়েন্টটা, খুবই ইম্পর্টেন্ট। 5 নাম্বার পয়েন্টে কি বলছে খেয়াল করো। আমরা এখানে একটু মানুষের কথা চিন্তা করব। সো মানুষটাকে ধরো, এটা হচ্ছে একটা মানুষ। এটা কি? এটা হচ্ছে একটা মানুষ। সো মানুষের ক্ষেত্রে কি হয়? মানুষের যে সন্তান হয়, সেই সন্তানটা তার মায়ের পেটের জরায়ুতে থাকে বা ইউটেরাসের মধ্যে থাকে। আমি জানি যে সেই ইউটেরাসের মধ্যেই ছোট্ট একটা জাইগোট, সেটা কিন্তু ছোট্ট একটা মানব দেহে পরিণত হয়। কিন্তু শৈবাল তো এত উন্নত কিছু না। এদের জাইগোটটা স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। বিশ্বাস করো, আমরা সাধারণ বৈশিষ্ট্য যদি একটু সময় নিয়ে পড়ি, তাহলে পুরো চ্যাপ্টার সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এদের জাইগোটটা স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। মানুষ তো উন্নত, মানুষের ক্ষেত্রে সেটা কিন্তু জাইগোট থেকে একটা পরিণত মানব দেহ সৃষ্টি করে, একদম জননাঙ্গে মানে ইউটেরাসে বা জরায়ুতে থাকা অবস্থাতেই। ওকে, এবার আসে 6 নাম্বারটা। শৈবালের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। আমি জানি ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। ঠিক আছে, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। আচ্ছা, কাইটিন কোন ধরনের পদার্থ? এটা কি শর্করা, আমিষ নাকি চর্বি? কে বলতে পারবে একটু বলো তো? ভাই একটু জুম করলে ভালো হতো। আচ্ছা, একটু জুম করব। ওকে, একটু জুম করলে আশা করি দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এখন দেখা যাওয়ার কথা, সমস্যা হবে না। হুম হুম
ওকে, ঠিক আছে, আমি আবার একটু অন করি বোর্ডটা, তাইলে ঠিক হয়ে যাবে সবকিছু। ওকে ওকে ফাইন। তাহলে বুঝতে পারছো জিনিসটা কিরকম। আমরা এখানে কি বললাম, আমরা এখানে এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম, রাইট? হ্যাঁ, এই যে ভাস্কুলার টিস্যু নিয়ে এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সো খেয়াল করো কি বলতেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে আমাদের শৈবালের কোষ প্রাচীর হচ্ছে প্রধানত সেলুলোজ নির্মিত, কিন্তু আমি জানি যে আমাদের ছত্রাকের ক্ষেত্রে কি হয়, আমাদের ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন নির্মিত। কোষ প্রাচীরটা কি নির্মিত, এটা হচ্ছে কাইটিন নির্মিত। ওকে, এবার আসো 7 নাম্বার পয়েন্টে। শৈবালের ক্ষেত্রে যৌন জনন, ইয়েস ভেরি গুড, নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড, ভেরি গুড। কাইটিন হচ্ছে নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড, এবং এই কাইটিনটা কিন্তু আমরা আর্থ্রোপোডা পর্বে অনেক বেশি পরিমাণে দেখতে পাই। বুঝতে পারছো? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বহিকঙ্কালটাও কিন্তু ওই কাইটিন নির্মিত, মনে রাখবা। এবার আসো 7 নাম্বার পয়েন্টে। শৈবালের যৌনজননটা আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এবং উগ্যামাস প্রকৃতির। তো খেয়াল করো, আইসো কথার মানে কি, আইসো মানে কি, আইসো কামিন না, আইসো মানে আইসো না, আইসো হচ্ছে কথার মানে একই প্রকৃতির, একই প্রকৃতির। অর্থাৎ যখন আমার শুক্রাণু এবং ডিম্বাণু আকার আকৃতিগত দিক থেকে একই ধরনের হয়, তখন সেটা হচ্ছে আইসোগ্যামাস। এবার যদি দেখি অ্যানাইসোগ্যামাস, অ্যান মানে কি, মনে রাখবা অ্যানাইসো কথার মানে হচ্ছে একই নয় অথবা ভিন্ন প্রকৃতির, একই নয় অথবা ভিন্ন প্রকৃতির। আর উগ্যামাসটা কি, মনে রাখবা হচ্ছে উগ্যামাস হচ্ছে উন্নত প্রকৃতির যৌন জনন, উন্নত প্রকৃতির যৌন জননকে আমরা বলে থাকি উগ্যামাস। ঠিক আছে, উন্নত প্রকৃতির যৌন জননকে আমরা বলে থাকি উগ্যামাস। একটু মনে রাখবা, যদি আমরা বলি আইসোগ্যামাসের কথা, সেখানে শুক্রাণুও সচল, ডিম্বাণুও সচল, দুইটার আকৃতি একই রকম। শুক্রাণু ডিম্বাণু সচল, দুইটার আকৃতি একই রকম। অ্যানাইসোগ্যামাসে কি হয়, মনে রাখবা শুক্রাণু সচল, ডিম্বাণু সচল, কিন্তু ডিম্বাণুটা হচ্ছে বড়, ডিম্বাণুটা হচ্ছে বড়, এটা হচ্ছে অ্যানাইসো, আকার আকৃতির দিকে একটু ভিন্নতা আছে। আর উগ্যামাসের ক্ষেত্রে শুক্রাণুটা শুধুমাত্র সচল, ডিম্বাণুটা বড় এবং নিশ্চল। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ক্লিয়ার হলে সিসি বলবা, ক্রিস্টাল ক্লিয়ার বলবা। ওকে, আমাদের এই 3টা জিনিস আমাদের ক্লিয়ার হলো কিনা, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস। ওকে, এরপরে দেখো 8 নাম্বারটা, যে 2-1টা ব্যতিক্রম ব্যতীত অধিকাংশ শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা। একটা বড় চার্ট দেয়া আছে, ওই চার্টের মধ্য থেকে পরীক্ষায় আসে, আমরা এই পুকি চার্টগুলো পড়ে ফেলবো, নো প্রবলেম। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, এবং দেখো 9 নাম্বারটা কিরকম, যে এরা সাধারণত জলীয় অথবা আর্দ্র পরিবেশে জন্মায়। আরেকটা ব্যাপার, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবালকে আমরা বলে থাকি সায়ানোব্যাকটেরিয়া। কি বলে থাকি আমরা? সায়ানোব্যাকটেরিয়া বলে থাকি। সায়ানোব্যাকটেরিয়ার কয়টা এক্সাম্পল দেন ভাইয়া? সায়ানোব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে 3টা, মনে রাখবা, নস্টক, নস্টক, অস্কিলাটারিয়া বা অসিলাটারিয়া। ঠিক আছে, অসিলাটারিয়া, এবং হচ্ছে অ্যানাবেনা, অ্যানাবেনা। ঠিক আছে, সহজে মনে রাখবা কিরকম, নস্টক, অস্কিলাটারিয়া আর হচ্ছে অ্যানাবেনা। অস্কিলাটারিয়া না, আসলে এটা হচ্ছে অসিলাটারিয়া, বুঝতে পারছো? সো নস্টক, অ্যানাবেনা, অ্যানাবেন আর হচ্ছে অসিলাটারিয়া, নোয়া। এই নোয়া হচ্ছে আমাদের সায়ানোব্যাকটেরিয়া এক্সাম্পল, মনে রাখতে হবে। সায়ানোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য হয় গ্লাইকোজেন। আমি জানি যে প্রাণীর যে সঞ্চিত খাদ্য সেটাও কিন্তু গ্লাইকোজেন, বাট মনে রাখতে হবে কি, ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। ওকে, যদি আমরা পরে পড়বো তা আমরা এখানে একটু দেখে রাখলাম। এবং 10 নাম্বারটা খেয়াল করো, সাধারণত সুস্পষ্ট যৌনক্রম অনুপস্থিত। মনে রাখবা, উন্নত যত জীব হবে সেই জীবগুলাতে যৌনক্রম উপস্থিত থাকে। বুঝতে পারছো? যৌনক্রম বলতে আমরা কি বুঝি? যৌনক্রম বলতে বোঝায় হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের সহাবস্থান। যেমন মানুষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড কি দেখা যায়, হ্যাপ্লয়েড হচ্ছে শুক্রাণু, হ্যাপ্লয়েড ডিম্বাণু, এবং পরবর্তীতে পুরো দেহকোষটা ডিপ্লয়েড প্রকৃতির। তাহলে সুস্পষ্ট যৌনক্রম অনুপস্থিত কার? শৈবালের ক্ষেত্রে। এটা হচ্ছে একটা অনুন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, সো আমাদের শৈবালের বৈশিষ্ট্য থেকে কোনো কিছু কি কারো কোনো কনফিউশন আছে? আশা করি নাই, আশা করি নাই। নীলাভ সবুজ শৈবাল হচ্ছে নস্টক, অ্যানাবেনা এবং অসিলেটারিয়া, ভেরি গুড। আচ্ছা, এখন আমি তোমাদের যদি একটু প্রশ্ন করি, একটু ট্রু ফলস খেলা খেলি। আমি যদি বলি যে শৈবালের জননাঙ্গ, শৈবালের জননাঙ্গ বন্ধা কোষাবরণ দ্বারা আবৃত থাকে, এটা ট্রু হবে নাকি ফলস হবে? শৈবালের জননাঙ্গ বন্ধা কোষাবরণ দ্বারা আবৃত থাকে, এটা ট্রু নাকি ফলস? একটু আমাকে বলো ভাইয়া। শৈবাল এবং ছত্রাকের বৈজ্ঞানিক নামগুলো আজকের ক্লাসের মধ্যে যা লাগবে যা লাগবে না সবকিছু ভাইয়া বলবে, তোমরা জাস্ট ভাইয়ার মুখ নিঃসৃত অমর বাণীগুলোকে ফলো করবা প্লিজ। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো কনফিউশনের মধ্যেই যাবা না। ভাইয়া ক্লাসের মধ্যে যা পড়ায়
পরীক্ষার মধ্যে সেগুলোই কমন পড়ে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো ইনশাল্লাহ ভাইকে তোমরা হচ্ছে জাস্ট ফলো করতে থাকো, ভালো হবে। ওকে, ভালো একটা প্রিপারেশন হবে, বেস্ট প্রিপারেশন হবে। ভেরি গুড, ফলস, অস্থির। তাহলে শৈবালের কিন্তু বন্ধা কোষাবরণ থাকে না, ছত্রাকের ক্ষেত্রেও থাকে না, শুরু হয় ব্রায়োফাইটা থেকে, ব্রায়োফাইটায় বন্ধা কোষাবরণ থাকে। ওকে, এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে শৈবালের রেণুথলি এককোষী, এটা ট্রু নাকি ফলস? ভাইয়া উগ্যামাসটা একটু আবার বলেন। উগ্যামাসের ক্ষেত্রে শুক্রাণুটা হচ্ছে ছোট সচল, ঠিক আছে, শুক্রাণুটা হচ্ছে ছোট এবং সচল। আর ডিম্বাণুটা কিরকম হবে? ডিম্বাণুটা হবে হচ্ছে বড় এবং নিশ্চল। ক্লিয়ার? ইয়েস, ভেরি গুড। তাহলে কি শৈবালের যে রেণুথলি অথবা স্পোরাঞ্জিয়া সেটা কিন্তু এককোষী হয়ে থাকে, সবাই বলছে ট্রু। ভেরি গুড, নিচের একটা ক্ল্যাপ দিই। ভেরি পারছি আমরা। আচ্ছা ফাইন, এবার আমরা বিভিন্ন এক্সাম্পলের মধ্যে ঢুকবো। দেখো কত সহজে এক্সাম্পলগুলো মনে রাখা যায়। প্রথমে শৈবালের দৈহিক গঠনের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্টটা খেয়াল করো, আণুবীক্ষণিক শৈবাল। তাহলে আণুবীক্ষণিক শৈবালগুলো কিরকম হবে? হবে হচ্ছে আদি প্রকৃতির। আণুবীক্ষণিক শৈবালগুলো হবে হচ্ছে পুরনো বা প্রথম বা আদি প্রকৃতির। সো উদাহরণ কি? উদাহরণ হচ্ছে প্রোক্লোরোকক্কাস। এই প্রো কথার মানে কি রে? প্রো কথার মানে হচ্ছে আদি। তাহলে এই প্রোক্লোরোকক্কাস এটা হবে আণুবীক্ষণিক, এটা হবে আদি প্রকৃতির, মানে প্রথম দিকের শৈবাল। ওকে, অনুবীক্ষণ ছাড়া দেখি না আমরা। আর দীর্ঘদেহী কোনটা? ম্যাক্রোসিস্টিস। তো ম্যাক্রো কথার মানেই তো হচ্ছে বড় বা বিগ। সো এমনিই মনে থাকবে। সো ম্যাক্রো মানেই হচ্ছে বিগ, এমনিই মনে থাকবে এটা। নেক্সট দেখো সচল এবং এককোষী। তো খেয়াল করো, তোমরা একটু মোনালিসার কথা মনে রাখবা, ঠিক আছে। মোনালিসা কি করে? মোনালিসা হচ্ছে ধরো হচ্ছে সচল, অবশ্যই মোনালিসা সচল, ঠিক আছে। মোনালিসা কি ছিল? সচল ছিল। সো মোনালিসা, এই মোনাস ক্ল্যামাইডোমোনাসটা হচ্ছে সচল এবং এককোষী। ক্লিয়ার? আমাদের এই মোনালিসা ক্ল্যামাইডোমোনাসটা হচ্ছে সচল এবং এককোষী। আচ্ছা ফাইন, এরপরেরটা খেয়াল করো। এরপরে আছে হচ্ছে সচল কলোনিয়াল। এবার দেখো সচল কলোনিয়াল কি? মোনালিসা তো একলা একলা চলে, মোনালিসা একলা একলা চলে, খুব ভালো কথা। এখন সচল কলোনিয়াল কারা? সচল কলোনিয়াল মানে হচ্ছে ধরো তোমাদের মতো এরকম একটা ভেড়ার পাল তারা তৈরি করবে, তারপর ভেড়াগুলো এরকম পা দিয়ে কি করবে? সামনের দিকে অগ্রসর হবে, ভেড়ার পালগুলো একসাথে অগ্রসর হবে, বুঝতে পারছো? তো এটাই হচ্ছে সচল কলোনিয়াল, তারা কলোনি বা সমাজ গঠন করে চলে। উদাহরণ হচ্ছে ভ্যাপ, ভ্যাপ ভিইপি, ভলবক্স, ইউডোরিনা, প্যান্ডোরিনা। তাহলে পরীক্ষার হলে যখনই তোমাকে বলবে সচল কলোনিয়াল কোনটা, বলবা হচ্ছে কোনটা? ভ্যাপ, ভ্যাপ। তার মানে কি? ভলবক্স, প্যান্ডোরিনা, ইউডোরিনা। মনে থাকবে, ভ্যাপ দিয়ে মনে রাখবা, শেষ। ওকে, সচল কলোনিয়াল গেল। এরপরে আসবে হচ্ছে আমাদের 4 নাম্বারটা, সেটা কি? 4 নাম্বারটা হচ্ছে, আচ্ছা এখানে সাইনোবিয়ামের কথাটা মাথায় রাখতে পারো যে কয়েকটা কোষের কলোনিকে আমরা একসাথে বলে থাকি সাইনোবিয়াম। এটা জাস্ট একটা 1 মার্কের প্রশ্নে আসতে পারে আর কি। মানে প্রশ্ন যদি একটু ঘুরাই করে সেক্ষেত্রে সাইনোবিয়াম মানে কি, কলোনিটাকে আমরা বলে থাকি সাইনোবিয়াম, জাস্ট এটা মাথায় রাখলেই চলবে। 4 নাম্বারটা খেয়াল করো, নিশ্চল এককোষী। তো নিশ্চল এককোষী মানেই হচ্ছে কি? ক্লোরো, ক্লোরো কথা থাকার মানেই হচ্ছে নিশ্চল এককোষী, নিশ্চল এককোষী। তাহলে সবাই এখন কমেন্ট সেকশনে চিল্লায় বলো, একদম কমেন্টে ফাটাই বলতে হবে, সচল এককোষী কোনটা? সচল এককোষী কোনটা ছিল বলো? সচল এককোষী, হ্যাঁ ভালো রিনা, ভালো টিনা, ভালো আশামণি, যেমনি তুমি মনে রাখো নো প্রবলেম, বাট মনে রাখতে হবে, ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা এবার আসো 5 নাম্বারে। 5 নাম্বারটা হচ্ছে পাতার মতো, পাতার মতো। সো পাতা আলভা, পাতা আলভা, সহজে মনে থাকবে। এবার দেখো বহুকোষী ফিলামেন্টাস এবং অশাক প্রকৃতির। তার মানে কি রে? তার মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখো প্রথম কথা তারা হচ্ছে বহুকোষী, তাহলে একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ আমার আছে। ফিলামেন্টাস মানে কি? ফিলামেন্টাস মানে হচ্ছে ফিতার মতো। আর অশাক, দেখো কোনো শাখা পোশাকা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, এই জন্য এটা বহুকোষী, এটা ফিলামেন্টাস, এরা হচ্ছে অশাক প্রকৃতির। কারা? আস, বলো না আস মোমেন্ট, ই আস, ইউলোথ্রিক্স আর স্পাইরোগাইরা। ক্লিয়ার? ভেরি গুড। শুধু মোনা বলবা অথবা শুধুমাত্র ক্ল্যামাইডিও লিখে কমেন্ট করবা, পুরোটা কমেন্ট করতে যাবা না, পুরোটা কমেন্ট করলে একটু করে হাঁপায় যাওয়া দেখবা, ঠিক আছে, এনার্জি পাবা না, বাট কমেন্ট করতে হবে। ওকে, সো জাস্ট ছোট করে কমেন্ট করবো তাইলেই হবে। এবার দেখো যদি বলি বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত, তো চিন্তা করো আমার গায়ের মধ্যে অনেকগুলো ফোড়া হয়েছে এরকম, এই যে ফোড়াগুলা, তাহলে ফোড়াগুলা কি শাখার সৃষ্টি করছে না? সো বহুকোষী ফিলামেন্টাস শাখান্বিত হবে কোনটা? ফোড়া, ক্ল্যাডোফোরা আর হচ্ছে কিটোফোরা। ক্ল্যাডোফোরা আর কি? ক্ল্যাডোফোরা আর হচ্ছে আমাদের কিটোফোরা, মনে থাকবে? ক্লিয়ার? এবার তুমি আমাকে বলো পাতার মতো শৈবাল আমি একটু আগে কোনটাকে বলছিলাম? পাতার মতো শৈবাল কোনটাকে বলছিলাম? একটু আমাকে দ্রুত বলো, পাতার মতো শৈবাল আমরা কি বলছিলাম? পাতার মতো শৈবালকে আমরা কি বলছিলাম? দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, ভেরি গুড, আলভা, ভেরি গুড, এটা হচ্ছে আলভা। গুড। এবার আসো 6 নাম্বারটা, আমি সবগুলো আবার ধরবো, আগে শেষ করে নিই।
6 নম্বরে বলছে হচ্ছে সাইফনের মতো। তো সাইফনের মতো ভাউচেরিয়া, এটা একটু আমাদের একটু কষ্ট করে আমরা এখানে মনে রাখি, এটা হচ্ছে ভাউচেরিয়া। তো আমি তোমাদের এখানে একটা ইনফো দিয়ে দিই, সেটা হচ্ছে সিনোসাইটিক কথার মানে কি, যদি একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে তখন সেটাকে আমরা বলে থাকি সিনোসাইটিক। এই কথাটা কাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা? উদ্ভিদ কোষের ক্ষেত্রে ব্যবহার করি। মনে রাখতে হবে সিনোসাইটিক পাই আমরা 3টা জায়গায়, ভাইবস দিয়ে আমরা মাথায় রাখি। একটা হচ্ছে ভাউচেরিয়া, একটা হচ্ছে ভাউচেরিয়া, তারপরে হচ্ছে বিতে বোট্রিডিয়াম, বোট্রিডিয়াম, এবং এসে হচ্ছে স্ফেরোপ্লিয়া, স্ফেরোপ্লিয়া। কি? স্ফেরোপ্লিয়া। মনে থাকবে? তাহলে ভাইবস দিয়ে আমরা কি মনে রাখবো? ভাইবস দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে এগুলা সিনোসাইটিক প্রকৃতির। ওকে, সো পাতার মতো আলভা পড়ছো, আর ভাউচেরিয়াটা হচ্ছে সাইফনের মতো, এখানে সিনোসাইটিক অবস্থা দেখা যায়, একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস। এরপরে দেখো জালের মতো শৈবাল কোনটা, খেয়াল করো। হাইড্রো কথার মানে কি রে? হাইড্রো কথার মানে হচ্ছে পানি। সো পানিতে তুমি জাল ফেলবা, রাইট? এই জন্য এটা হবে হাইড্রোডিকটায়ন। এটা কি? এটা হবে জালের মতো আমাদের শৈবাল। 8 নাম্বারটা খেয়াল করো, দেহ পর্ব মধ্য পর্ব বিশিষ্ট। পর্ব মধ্য পর্ব বলতে আমরা কি বুঝি? ধরো এটা যদি একটা গাছ হয়, এটার কাণ্ডগুলা ধরো এরকম এরকম করে আছে, এরকম করে আছে। সো এগুলাকে আমি বলে থাকি পর্ব। 2টা পর্বের মাঝখানের স্থানকে আমরা বলে থাকি পর্ব মধ্য। ওকে, সো পর্ব মধ্য পর্ব হলে হবে হচ্ছে কারা। এই কারা শৈবালের দেহটা পর্ব মধ্য পর্ব বিশিষ্ট। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা যখন কমেন্ট করব দেখবা হচ্ছে জিনিসগুলো ইজি হয়ে গেছে আরো। 9 নাম্বারটা, থ্যালোয়েড কারা কারা বলো তো? থ্যালোয়েড মানে তো সমাঙ্গ দেহি, এদের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না। তবে একটা উন্নত শৈবাল আছে যেটা হচ্ছে সারগাসাম। এই সারগাসাম শৈবালটাকে আমরা মূল কাণ্ড কিংবা পাতায় ভাগ করতে পারি। ওকে, তাহলে চলো আমরা এবার একটু র্যাপিড ফায়ার খেলি। র্যাপিড ফায়ার খেলে এই জিনিসটা মুখস্থ করে ফেলি আমরা। তাহলে আমার প্রথম প্রশ্ন কি হবে? আমার প্রথম প্রশ্ন হবে, আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে তুমি আমাকে বলো ফিলামেন্টাস বহুকোষী অশাক কোন শৈবাল? বলো, ফিলামেন্টাস বহুকোষী অশাক কোন শৈবাল? দ্রুত বলো। হ্যাঁ, ফিলামেন্টাস বহুকোষী অশাক। তাহলে এটার শৈবালের এক্সাম্পলটা আমাকে বলো কমেন্ট সেকশনে। আমি কিন্তু একটা নেমোনিক দিছিলাম, নেমোনিকটা কি ছিল? দ্রুত বলো। ইয়েস, ভেরি গুড, আসমোমেন্ট, ইউলোথ্রিক্স এবং হচ্ছে আমাদের কি স্পাইরোগাইরা, রাইট? আসমোমেন্ট। ওকে, ফাইন, পারছো সবাই, গুড। এবার আমি যদি বলি যে ফিলামেন্টাস আছে, বহুকোষী আছে, কিন্তু শাখান্বিত, শাখান্বিত বললাম, তাহলে কি হবে? শাখান্বিত যদি বলি সেক্ষেত্রে কি হবে বলো? যদি বলি শাখান্বিত তাহলে শৈবালটা কি হবে? দ্রুত কমেন্টে বলো। যদি বলি বহুকোষী ফিলামেন্টাস, ইয়েস, ফোরা। যদি লাস্টে ফোরা থাকে, ফোরাগুলো শাখার মতো করে বের হবে। সো কিটোফোরা, ক্ল্যাডোফোরা, রাইট। এবার তুমি আমাকে বলো যে কোন শৈবালের দেহ, কোন শৈবালের দেহ আনুবীক্ষণিক? কোন শৈবালের দেহ আনুবীক্ষণিক? কমেন্ট সেকশনে জানাও, কোন শৈবালের দেহ আনুবীক্ষণিক? দ্রুত বলো, কোন শৈবালের দেহটা আনুবীক্ষণিক? আজকে আমরা পুরো চ্যাপ্টার এভাবেই শেষ করব, ঠিক আছে? ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে তারপর যাবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। ইয়েস, কোন শৈবালটা আনুবীক্ষণিক ছিল? প্রোক্লোরকক্কাস। প্রো কথার মানে কি? আদি। আদি মানে প্রথম, তার মানে এটা আনুবীক্ষণিক। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা দেখতে পারবো না। ম্যাক্রো কোনটা? ম্যাক্রো হচ্ছে বড়, তাহলে এটা দীর্ঘদেহী, রাইট? সো তুমি নাম দেখেই তুমি অপশন দাগাইতে পারবা। এরপরে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে যে কোন শৈবালের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি? ইয়েস, ভেরি গুড, মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি কোন শৈবালের দেহকে? ছোট করে কমেন্ট করবা সবাই, একটাই ব্যাপার, ছোট করে সবাই কমেন্ট করবা, ঠিক আছে? ছোট করে কমেন্ট করো। ভেরি গুড, কোন শৈবালের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি? ইয়েস, সারগাসাম। সারগাসামটাই একমাত্র শৈবাল যেটার দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি। আচ্ছা, সাইফনের মতো শৈবাল জানি কোনটা ছিল? সাইফনের মতো শৈবাল জানি কোনটা ছিল? দ্রুত বলো তো, সাইফনের মতো শৈবাল কোনটা ছিল? সাইফনের মতো শৈবাল কোনটা ছিল? দ্রুত বলো। ইয়েস, ভি বলছো, তার মানে ভাউচেরিয়া। আমি জানি যে ভাউচেরিয়া একটা সিনোসাইটিক, একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস পাওয়া যায়। ভাউচেরিয়া, বোট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া, এই 3টা ছিল আমাদের সিনোসাইটিক, রাইট? ভেরি গুড, আচ্ছা, ঠিক আছে, তাহলে তো পারছি, আলহামদুলিল্লাহ। কোনো কনফিউশন আছে? নো কনফিউশন, থাকার কোনো উপায় নাই আশা করি। এবার দেখো 10 নম্বর পয়েন্টটা। 10 নম্বর পয়েন্টে আমাদের ক্লোরোপ্লাস্টের আকৃতি নিয়ে আলোচনা করছে। প্রথমটা হচ্ছে স্পাইরোগাইরা। এই স্পাইরোগাইরার ক্লোরোপ্লাস্ট হচ্ছে স্পাইরাল প্রকৃতির। স্পাইরাল মানে কি রে, বুঝিস? স্পাইরাল মানে সর্পিলাকার, এরকম একে বেঁকে চলে, ঠিক আছে? সর্পিলাকার,
এরকম সর্পিলাকার, এটা হচ্ছে আমাদের স্পাইরোগাইরা। এবার দেখো পেয়ালার মতো ক্ল্যামাইডোমোনাস, তো মনে রাখবা হচ্ছে কি কাপ দিয়ে মনে রাখবা, কাপ। সো ক্ল্যামাইডোমোনাস হচ্ছে কাপ, কাপ, ক্ল্যামাইডোমোনাস হচ্ছে কাপ। সো এখানে পেয়ালার মতো ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, খুব ভালো কথা। এবার আসো জালিকাকার, জালিকাকার হচ্ছে এডোগোনিয়াম, জালিকাকার হচ্ছে এডোগোনিয়াম, ক্লিয়ার জিনিসটা? ইয়েস, ভেরি গুড। এবার তুমি আমাকে বলো তো জালের মতো শৈবাল কোনটা পাইছিলা? আমি এখানে এডোগোনিয়াম তো পড়লাম, জালিকাকার, এখান থেকে আমি মনে রাখবো জালের মতো শৈবাল কোনটা ছিল, দ্রুত আমাকে বলো। সর্পিলাকার, সর্প আকৃতির, রাইট? আচ্ছা, হিস হিস দিছে একদম। আচ্ছা, সো বলো যে জালিকাকার, ইয়েস, ভেরি গুড, হাইড্রো, হাইড্রোডিকটান ছিল জালের মতো আমাদের শৈবাল। এবার আসো গার্ডেল আকৃতির, ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স শৈবালটা ক্লোরোপ্লাস্ট গার্ডেল আকৃতির। গার্ডেল মানে কি রে? গার্ডেল মানে হচ্ছে ছেলেরা যে বেল্ট পরো না, বেল্টের যে বাকল থাকে, এই বাকলের মতো অনেকটা, ঠিক আছে, অনেকটা বলা যায় ফিতার মতো আমরা বলতে পারি, অনেকটা ফিতার মতো, গার্ডেল মানে অনেকটা ফিতার মতো আমরা বলতে পারি। এই হচ্ছে আমাদের গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট, ইউলোথ্রিক্সে আমরা এটা পাই। আর তারকার মতো পাই হচ্ছে জিগজ্যাগ, এই যে দেখো জিগজ্যাগ আমি দিলাম, সো জিগনেমায় দেখা যায় তারকার মতো আমাদের ক্লোরোপ্লাস্ট, ক্লিয়ার জিনিসটা? আমরা একটু পরে র্যাপিড ফায়ার দেখবো এটার উপর। এবার দেখো আমরা পড়বো শৈবালের কোষীয় গঠন। শৈবালের কোষীয় গঠনে কয়েকটা জিনিস এখানে দেখবা, বোর্ড করে দেয়া আছে, দেখো ফ্রুস্টিউল, ফ্রুস্টিউল কথার মানে কি? ডায়াটম, ডায়াটম কিন্তু এক ধরনের শৈবাল। সো একটা পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে বলা হয় ফ্রুস্টিউল। তাহলে ফ্রুস্টিউল আর কিচ্ছু না, এটা জাস্ট একটা কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের গায়ে সিলিয়া থাকবে। সিলিয়া মানে কি? সিলিয়া মানে এরকম হেয়ার, মানে হচ্ছে এরকম চুলের মতো ছোট ছোট অঙ্গ, এগুলোকে বলা হয় সিলিয়া। এটা হচ্ছে আমাদের ফ্রুস্টিউল। ওকে, এবার দেখো আমরা এই চার্টটা আমরা পড়বো। তো এই চার্টটাকে আমি বলে থাকি পুকি চার্ট, এখান থেকে প্রশ্ন কমন পড়ে, পুকি চার্ট। ওকে, সুন্দর একটা পুকি দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে পুকি চার্ট, চলো পড়ে ফেলি। প্রথম দেখো এখানে শৈবালের কয়টা শ্রেণী দিছে। সো নাম্বার 1 কিরকম? ক্লোরোফাইটা। ক্লোরো কথার মানে কি রে? ক্লোরো কথার মানে হচ্ছে সবুজ। ক্লোরো কথার মানে কি রে? ক্লোরো কথার মানে হচ্ছে সবুজ, ঠিক আছে। সো সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কোনটা হবে? শ্বেতসার অথবা স্টার্চ, আমরা এটা জানি, এটা হচ্ছে আমাদের স্টার্চ, খুব ভালো কথা। এবার আসো ক্রাইসোফাইটা। এই ক্রাইসোফাইটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল। কি শৈবাল? এটা হচ্ছে গোল্ডেন ব্রাউন শৈবাল, ক্রাইসোফাইটা। তো এই ক্রাইসোফাইটার সঞ্চিত খাদ্য কোনটা? ক্রাইসোলেমিনারিন, খুব সহজেই তুমি এটা পারবা। পাইরোফাইটা, পাইরোফাইটা, তো পাইরো, পাইরো থেকে মনে রাখবে এটা হচ্ছে ফায়ার, পাইরো ফায়ার, পাইরো ফায়ার, এটা হচ্ছে অগ্নি শৈবাল। সো এটা সঞ্চিত খাদ্য কোনটা? প্যারা, তোমাকে আগুন কি দেয়? প্যারা দেয় না, সো এটা হবে প্যারামাইলন। পাইরোফাইটা, প্যারামাইলন, শেষ। এবার দেখো ফিওফাইটা। ফিও কথার মানেই হচ্ছে বাদামি শৈবাল, এই জন্য ফিউকোজ্যান্থিন। এই ফিউকোজ্যান্থিন, দেখো এই ফিউকোজ্যান্থিনের বর্ণ কিন্তু হচ্ছে বাদামি বর্ণের, এই জন্য এটা হচ্ছে ফিওফাইটা, ঠিক আছে। ফিওফাইটা এটা কিসের? এটা হচ্ছে বাদামি শৈবাল, ক্লিয়ার। সো এটার মনে রাখবা কি? লেম দিয়ে মনে রাখবা, লেম, লেম দিয়ে মনে রাখবা। লেমিনারিন আমাদের অ্যালগিন আর হচ্ছে ম্যানিটল, লেমিনারিন অ্যালগিন ম্যানিটল, লেম। ওকে, লামি, লামি, এটা হচ্ছে বাদামি শৈবাল, ফিওফাইটা। আর রোডোফাইটা, রোডোফাইটা হচ্ছে রেড অর্থাৎ লোহিত শৈবাল। সো এইটার আমাদের সঞ্চিত খাদ্য কি কি? আমাদের সঞ্চিত খাদ্য হচ্ছে ফ্যাক, ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার এবং ক্যারাজিনান। ফাঁকা, ফাঁকা অথবা হচ্ছে ফ্যাক, যেটা দিয়ে তুমি মনে রাখো। ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার এবং হচ্ছে ক্যারাজিনান। সো আমাদের সঞ্চিত খাদ্যগুলো আমরা আগে একটু র্যাপিড ফায়ার খেলে নিই, তাইলে হচ্ছে জিনিসটা আমাদের কাছে ইজি হবে। তাহলে আমি যদি বলি গোল্ডেন ব্রাউন শৈবাল, উদাহরণ কি? পিগমেন্ট পড়া লাগবে, আমি পড়াইতেছি, পুরো জিনিসটা হচ্ছে পড়াবো, মাল বললে কেমন যেন একটু মনে হয় আর কি, ঠিক আছে। তো তুমি আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে গোল্ডেন ব্রাউন শৈবালের নামটা কি ছিল, দ্রুত আমাকে বলো। গোল্ডেন ব্রাউন শৈবালের, গোল্ডেন ব্রাউন শৈবালের শৈবালটার নাম কি ছিল? দ্রুত আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, ইয়েস, মানে ক্রাইসোফাইটা। আমি তোমাদের এক্সাম্পলটা পরে পড়াচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্রাইসোফাইটা, খুব ভালো কথা। এবার তুমি আমাকে বলো কমেন্ট সেকশনে, যদি বলি রোডোফাইটা শৈবালের সঞ্চিত খাদ্য কি কি আছে? রোডোফাইটা শৈবালের সঞ্চিত খাদ্য কি কি আছে? কমেন্ট সেকশনে জানাও। রোডোফাইটা শৈবালের সঞ্চিত খাদ্য কি কি আছে? রোডোফাইটা শৈবালের সঞ্চিত খাদ্য কি কি আছে? সবাই এখনো ক্রাইসোফাইটা বলতেছো, ভেরি গুড। ওকে, ইয়েস, ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার এবং হচ্ছে ক্যারাজিনান, ফাঁকা, এটা দিয়ে মনে রাখবা, ক্লিয়ার। এবার যদি আমি তোমাকে বলি পিগমেন্টগুলোর নাম, পিগমেন্টগুলোর নামগুলো একটু খেয়াল করো কিভাবে মনে রাখবা তুমি। দেখো
প্রথম কথা ক্লোরোফিল এ ক্লোরোফিল বি এইটা সবগুলা সবুজ পাতা সবুজ কাণ্ডে পাওয়া যায়, এই জন্য ক্লোরোফিল এ ক্লোরোফিল বি দুইটাই পাওয়া যাবে কিসের মধ্যে? ক্লোরোফাইটার মধ্যে। আর দেখো ক্যারোটিনয়েড, এই ক্যারোটিনয়েডের মধ্যে আমরা দুইটা পিগমেন্ট পাই, একটা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে আমাদের জ্যান্থোফিল। ক্যারোটিন আর একটা হচ্ছে আমাদের জ্যান্থোফিল। সো ক্যারোটিনটা কি বর্ণের? ক্যারোটিনটা হচ্ছে কমলা লাল বর্ণের, আর জ্যান্থোফিলটা হচ্ছে আমাদের হলুদ বর্ণের পিগমেন্ট। ক্লিয়ার জিনিসটা? সো বি পাওয়া যাবে কোথায়? শুধুমাত্র সবুজ শৈবালে ক্লোরোফাইটার মধ্যে। বাকিগুলায় খেয়াল করো এ সি এ সি এ সি। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, পারবা। এবার দেখো ক্রাইসোফাইটার মধ্যে কি পাই আমরা? অতিমাত্রায় ঘন ক্যারোটিনয়েড, মনে রাখার দরকার নাই। ফিওফাইটা পড়বা, ফিউকোজ্যান্থিন পড়ছি একটু আগে। আর রোডোফাইটার মধ্যে ফাইকোসায়ানিন ফাইকোএরিথ্রিন। ফাইকোসায়ানিনের বর্ণ হচ্ছে নীল, ফাইকোএরিথ্রিনের বর্ণ হচ্ছে লাল। শেষ, ঠিক আছে? ফাইকোসায়ানিনের বর্ণ হচ্ছে নীল, ফাইকোএরিথ্রিনের বর্ণ হচ্ছে লাল। বুঝতে পারলাম কি জিনিসটা? বলো পিগমেন্ট কি দরকার ভাইয়া? পিগমেন্ট পড়ানো এই মাত্র শেষ করলাম। ক্লিয়ার? সো ক্যারোটিনটা ছিল আমাদের কমলা লাল আর জ্যান্থোফিলটা হচ্ছে হলুদ বর্ণের। ওকে, ক্লোরোফিল এ ক্লোরোফিল বি শুধুমাত্র সবুজ উদ্ভিদে পাওয়া যায়, সো ক্লোরোফাইটাই পাবো, অন্য কোথাও পাবো না আমি। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার হলো? মুখস্থ হয়েছে? আচ্ছা, এবার আসো এখন এইখান থেকে কি কি পড়বো। দেখো ইউলোথ্রিক শৈবাল তুমি সচরাচর দেখতে পাও সব জায়গায়। দেখবা যে তুমি গ্রামের বাড়িতে গেলে যে শৈবালের গায়ে তুমি ধরো মানে উষ্ঠা খায়ে পড়ে যাও না, মাঝে মধ্যে দেখবা ইটের রাস্তাগুলো খুব পিচ্ছিল হয়, বৃষ্টির সময়। তো তুমি গেছো হেলতে দুলতে বাবুর মতো সেজে গেছো গ্রামের বাড়িতে, তারপর উষ্ঠা খায়ে পড়ে গেলা। ওকে, তো এই যে উষ্ঠা খায়ে পড়ে গেলা বেশিরভাগ সময় তুমি পড়ো এই ইউলোথ্রিক্স স্পাইরোগাইরা এগুলোর জন্য আসলে। ওকে, সো ইউলোথ্রিক্সটা হচ্ছে আমাদের ক্লোরোফাইটা সবুজ শৈবাল। ওকে, এবার আসো ক্রাইসোফাইটা কোনটা? ক্রাইসোফাইটা হচ্ছে ন্যাভিকুলার নেভি। সো এটা আমি কিভাবে মনে রাখতাম? এটা একটু গল্প দিয়ে মনে রাখতাম। নর্মালি আমার যে নেমোনিকগুলো ছিল একটু গল্পের মাধ্যমে। যেমন কিরকম বাংলাদেশের নেভির হচ্ছে মাও নাই বাপও নাই, ঠিক আছে? আছে কয়টা খালি জাহাজ, মা নাই বাপ নাই, আছে কয়টা জাহাজগুলোর মাঝখানে আবার ফুটা। তো এরা কি করে? এরা হচ্ছে কান্দে, ক্রাইসোফাইটা, নেভি কান্দে। সো নেভিগুলো হচ্ছে ক্রাইসোফাইটা, কান্দা। ওকে, মনে থাকবে। এরপরে দেখো ফিওফাইটা বাদামি শৈবাল, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা সারগাসাম। এই সারগাসামটা পরীক্ষায় আসবে। সারগাসামটা হচ্ছে ফিওফাইটার এক্সাম্পল, এটা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার জিনিসটা? সো সারগাসামটা কি? সারগাসামটা হচ্ছে আমাদের ফিওফাইটা বাদামি শৈবাল। এই জিনিসটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। এবার দেখো বায়োলুমিনেসেন্সের কথা বলা হয়েছে যে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সাগরের পানিতে আলোড়িত করলে আগুন জ্বলতে দেখা যায়। অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় বলতে ভূমধ্যসাগরীয় অঞ্চলের আশেপাশে অঞ্চলগুলোকে মূলত বোঝায় বায়োলুমিনেসেন্স। এই রেড টাইড হয়ে থাকে পাইরোফাইটার জন্য। আর পাইরোফাইটা মানে কি? পাইরো মানে হচ্ছে ফায়ার, তোমরা বুঝবা জিনিসটা। ওকে, সো পাইরোফাইটা হচ্ছে ফায়ার। ওকে, ফাইন। এবার তুমি খেয়াল করো, এবার হচ্ছে আমাদের শৈবালের জননের মধ্যে আমরা চলে যাই। তাহলে শৈবালের জনন পড়ানোর আগে আমি তোমাদের মনের অবস্থা একটু বুঝতে চাই। এই চ্যাপ্টারটা কি খুব বেশি এখন কঠিন লাগতেছে কিনা একটু বলো তো আমাকে। ধরতে পারতেছো তো জিনিসগুলা? ভাইয়ার পেসের সাথে আগাও, ঠিক আছে? তাইলে হবে। ভাইয়ার পেসে ধরতে পারতেছো কিনা একটু আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, প্রিয় স্যার দিয়ে মনে রাখলা, খুব ভালো কথা। এত নামের মধ্যে আমার হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, ক্রিস্টাল ক্লিয়ার। এবার আসো, আমরা আসবো এখন শৈবালের জননের মধ্যে। সে কিভাবে তার জনন কার্য সম্পাদন করে, একটা শৈবাল কিভাবে তার বাচ্চা জন্মদান করবে। তো শৈবালের জননের মধ্যে তিনটা আছে, একটা হচ্ছে অঙ্গজ, অযৌন আর হচ্ছে যৌন। সো অঙ্গজ কোনটা কোনটা তুমি একটু খেয়াল করো, আমি তোমাদের এবিসিডি শিখাই এখন। চলো, এবিসিডি কেন শিখাবো মনে রাখবা যে CDE। সিতে হচ্ছে কি? সিতে হচ্ছে সেল ডিভিশন। এই সেল ডিভিশন হয় নাম্বার 1 ডায়াটমের মধ্যে এবং নাম্বার ইতে হচ্ছে ইউগ্লেনা, ঠিক আছে? সো সেল ডিভিশনের মাধ্যমে আমাদের অঙ্গজ জনন হয় CDE। একটু বলো আমার সঙ্গে সঙ্গে, ABCDE। সেল ডিভিশন হবে কোথায় তাহলে? ইউগ্লেনার মধ্যে হবে। ক্লিয়ার? এবার আসো খন্ডায়ন এবং হচ্ছে আমরা পড়বো হরমোগোনিয়া। এই দুটো আমাদের একসাথে পড়তে হবে। তো খেয়াল করো, ধরো তোমারে কেউ খন্ড খন্ড করতে আসলো, তোমারে কেউ কি করলো? খন্ড খন্ড করতে। তখন তুই কি হবে? আয় ভাই আয়, খন্ড কর, আমার জীবনে অনেক কষ্ট, বাইচে থেকে লাভ নাই, খন্ড করে ফেল। না, বলবো না তো। সো খন্ড হরমোগোনিয়াম দুইটা বলবো হচ্ছে নো। কি মনে রাখবা? নো দিয়ে মনে রাখবা। নস্টক এবং হচ্ছে অসিলাটারিয়া। হরমোগোনিয়াম একই রকম, নস্টক এবং হচ্ছে অসিলাটারিয়া। ক্লিয়ার জিনিসটা? গেল? ওকে, লাস্টে আসে হচ্ছে টিউবার। তো তুমি কি জানো? তুমি জানো যে কারা শৈবালের দেহটা কি ধরনের? পর্ব মধ্যপর্ব বিশিষ্ট। কারা শৈবালের দেহটা কি ধরনের? পর্ব মধ্যপর্ব বিশিষ্ট। এই জন্য আমরা এখানে পাই টিউবার সৃষ্টির মাধ্যমে। সহজে ওইভাবে মনে রাখলা, ঠিক আছে?
ওকে, তাহলে আমাদের টিউবার সৃষ্টির মাধ্যমে হয় কোথায়? আমাদের হবে হচ্ছে কারা শৈবালে। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে প্রোটোসাইফন। এই প্রোটোসাইফনে হয় কুড়ি সৃষ্টির মাধ্যমে। এতগুলা ভাইয়া এত কষ্ট করে মনে রেখে দিল, এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখবা। সব যদি সহজে হয়ে যেত তাহলে তো সমস্যা, একটা একটু কষ্ট করে মনে রাখবা। প্রোটোসাইফন হচ্ছে কুড়ি সৃষ্টির মাধ্যমে করে। কুড়ি মানে কি? কুড়ি মানে হচ্ছে বাড, অর্থাৎ মানে আমরা বলতে পারি একটা শৈবালের গায়ে ছোট করে একটা এরকম জাস্ট বার্ডের মতো তৈরি হয়েছে, এটা হচ্ছে কুড়ি সৃষ্টি। ওকে, এটা হচ্ছে অঙ্গজ প্রজনন। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এবার আসো অযৌন প্রজনন। সো অযৌন প্রজনন থেকে আমাদের কি কি জিনিস পড়তে হবে খেয়াল করো। নাম্বার ওয়ান, আমি যদি বলি যে অযৌন প্রজনন হয় কিসের মধ্যে? অযৌন প্রজনন কিসের মাধ্যমে হয়? গ্যামেটের মাধ্যমে না স্পোরের মাধ্যমে? আগে তোমরা এই জিনিসটা ক্লিয়ার করো আমাকে। ইউলোথ্রিক্সেও কি ফ্র্যাগমেন্টেশন হয় না? ফ্র্যাগমেন্টেশন হয়, ঠিক আছে, বাট আমরা মনে রাখবো হচ্ছে নো, জাস্ট নো দিয়ে মনে রাখবো, নস্টক এবং অসিলেটারিয়া। ক্লিয়ার জিনিসটা? ওকে, জিনিসটা সহজ হবে তাহলে। আচ্ছা, ওকে, ভেরি গুড। স্পোরের মাধ্যমে আমাদের অযৌন প্রজনন হয়, ভেরি গুড। এবার দেখো আমাদের স্পোরগুলো কি কি আছে একটু খেয়াল করো। তো মনে রাখবা যেই স্পোরগুলার পা আছে বা ফ্লাজেলা আছে সেগুলাকে বলা হয় জুওস্পোর। জু কথার মানে কি রে? জুতে তো থাকে হচ্ছে প্রাণীরা, এনিমেল থাকে, তো এনিমেল হচ্ছে চলাফেরা করে। সো জুওস্পোর কি? ফ্লাজেলা বিশিষ্ট এবং সচল, এবং এটার উদাহরণ হবে হচ্ছে ইউলোথ্রিক্স। ঠিক আছে, ইউলোথ্রিক্স হবে এটার এক্সাম্পল, জুওস্পোর। সুন্দর মতো খেয়াল করো। এরপরে দেখো, এরপরে হচ্ছে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোরটা হচ্ছে দেখো কিভাবে মনে রাখবা। অ্যাপ্লানোস্পোরে দেখো এ কথা আছে, এ মানে হচ্ছে নাই, এ মানে হচ্ছে নো বা নাই। সো অ্যাপ্লানোস্পোর আমরা, এটা হচ্ছে অচল রেণু। কারণ কি? কারণ তাদের কোনো ফ্লাজেলা নাই, এই জন্য এটাকে বলা হয়েছে অ্যাপ্লানোস্পোর। তো অ্যাপ্লানোস্পোরের মাধ্যমে বংশ বিস্তার করবে মাইক্রোস্পোরা। সহজে মনে রাখবা, ছোট 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 যে স্পোরগুলা থাকে এগুলো হচ্ছে অ্যাপ্লানোস্পোর। ছোট যে স্পোরগুলা মাইক্রোস্পোরা, এগুলো হচ্ছে অ্যাপ্লানোস্পোর। সহজে তুমি মনে রাখলা, ঠিক আছে। এবার ধরো ইউলোথ্রিক্স, তার তো ফ্লাজেলা আছে, সে তো চলতে ফিরতে পারে। তো চলতে ফিরতে পারার পরে কি হইলো? সে হচ্ছে আলটিমেটলি খুব উঠতেছে, সামনে তার পরীক্ষা, সে খুব উঠতেছে। তো পরীক্ষার আগের দিনে কি হবে? পরীক্ষার আগের দিনে সে হচ্ছে লুকায় যাবে, একটা গুহার মধ্যে লুকায় পড়াশোনা করা শুরু করবে, ধ্যান শুরু করবে। তাহলে এই ইউলোথ্রিক্সই করবে হচ্ছে দীর্ঘ শুষ্ক পরিবেশে পুরু প্রাচীর বেষ্টিত হয়ে হিপনোস্পোর। হিপনোস্পোরের এক্সাম্পল এই জন্য আমাদের ইউলোথ্রিক্স। মনে থাকবে জিনিসটা। ইউলোথ্রিক্স আমাদের দুইটা পাই, একটা হচ্ছে আমাদের জুওস্পোর পাই, ফ্লাজেলা দিয়ে চলাফেরা করতে করতে সে গুহার মধ্যে ঢুকে গেল, তার মানে হিপনোস্পোর। ক্লিয়ার জিনিসটা? লুকায় যায়। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে আসি হচ্ছে আমরা অটোস্পোরের মধ্যে। অটোস্পোর, অটোস্পোর মনে রাখবা কি, আমরা কিন্তু একটু আগে একটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে ক্লোরোকক্কাস। ক্লোরো দিয়ে যা আছে তারা সবাই নিশ্চল এবং এককোষী। ক্লোরো দিয়ে যা আছে তারা সবাই হচ্ছে নিশ্চল এবং এককোষী। তাহলে এটা কি? এটা একদম অটো মনে রাখতে হবে। তাহলে অটোস্পোর আমরা পাই হচ্ছে ক্লোরেলাতে। ক্লোরেলা এবং ক্লোরোকক্কাস এগুলো হয় নিশ্চল এককোষী, অটো মনে রাখতে হবে এগুলা। সো এরা কি? এরা হচ্ছে অটোস্পোর। ওকে, আচ্ছা, অটোস্পোর ক্লিয়ার। এরপরে দেখো একাইনিটি। একাইনিটির ব্যাপারটা আমি তোমাদের একটু এভাবে পড়াই, খেয়াল করো। আচ্ছা, একাইনিটির আগে হচ্ছে অক্সোস্পোরটা খেয়াল করো, অক্সোস্পোর। সো এই যে নেভি, নেভি দিয়ে আমরা একটু আগে কি মনে রাখছিলাম বলো তো? নেভিকুলা। এই নেভিকুলা তোমরা কই পড়ছিলা বলো তো? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বললেন এটা, আমি এটা আবার রিক্যাপ করবো, নো প্রবলেম। আমি এটা হচ্ছে আবার প্রশ্ন করব তোমাদের। ক্লোরো মানে না সবুজ? হ্যাঁ, ক্লোরো হচ্ছে সবুজ। ক্লোরো ঠিক আছে, ক্লোরো হচ্ছে সবুজ। এবং ক্লোরো এবং ক্লোরোকলা থাকলেই তারা কি? নিশ্চল এবং এককোষী শৈবাল। ক্লিয়ার? আচ্ছা, তো নেভিকুলা দিয়ে আমরা কি মনে রাখছিলাম বলো তো? নেভিকুলা আসলে কোন ধরনের শৈবাল? ভেরি গুড, ক্রাই। ইয়েস, কান্না করে, ক্রাইসোফাইটা। সো নেভিকুলাতে মনে রাখবা এরা অক্সোস্পোর সৃষ্টি করে থাকে। কি সৃষ্টি করে থাকে? অক্সোস্পোর। অক্স, অক্স নেভি, অক্স নেভি দিয়ে মনে রাখবা, অক্স নেভি। নেভিকুলায় অক্সোস্পোর। নেভিকুলায় কি? অক্সোস্পোর পাওয়া যায়। নেভিকুলায় কি পাওয়া যায়? অক্সোস্পোর পাওয়া যায়। ওকে, ঠিক আছে। এবার আসো আমরা একটু র্যাপিড ফায়ার খেলি, তাহলে মনে থাকবে আমাদের। তাহলে আমি যদি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করি যে একটু আগে থেকে শুরু করি, ক্লোরোফিল বি শুধুমাত্র আমরা কোন শ্রেণীর শৈবালে পাবো বলো? ক্লোরোফিল বি আমরা শুধুমাত্র কোন শ্রেণীর শৈবালে পাবো? এটা আগে কমেন্ট সেকশনে জানাও আমাকে। ক্লোরোফিল বি আমরা শুধুমাত্র কোন শ্রেণীর শৈবালে পাবো? হ্যাঁ, আমি সব জায়গার কমেন্টই দেখতেছি, ঠিক আছে, সব জায়গার কমেন্টই দেখা যাচ্ছে। আচ্ছা, ইয়াস, ভেরি গুড। শুধুমাত্র ক্লোরোফাইটাই পাবো, কারণ এগুলো সবুজ প্রকৃতির। এবার তুমি আমাকে বলো যে বাদামি রঙের পিগমেন্ট গুলাকে কি বলা হয়? বাদামি রঙের পিগমেন্ট গুলাকে কি বলা হয়? দ্রুত বলো, বাদামি রঙের পিগমেন্ট গুলাকে কি বলি আমরা? বাদামি রঙের পিগমেন্ট গুলাকে আমরা কি বলে থাকি?
বাদামি রঙের পিগমেন্টগুলোকে কি বলে থাকি দ্রুত বলো কমেন্টে। ইয়েস, ফিউকোজ্যান্থিন। ফিউকো মানেই হচ্ছে কি বাদামি, পি লিখলে আমি বুঝে যেতাম, নো প্রবলেম। এবার দেখো ফিউকোজ্যান্থিন বুঝলাম, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো যে অ্যাপ্লানোস্পোর পাওয়া যায় কোন প্রকৃতির শৈবালে? অ্যাপ্লানোস্পোর পাওয়া যায় কোন প্রকৃতির শৈবালে বলো? অ্যাপ্লানোস্পোর পাওয়া যায় কোন প্রকৃতির শৈবালে? অ্যাপ্লানোস্পোর পাওয়া যায় কোন প্রকৃতির শৈবালে? দ্রুত বলো কমেন্ট সেকশনে। ইয়েস, মাইক্রোস্পোরা। মাইক্রোস্পোরা, মাইক্রো মানে ছোট ছোট স্পোর, এগুলো অ্যাপ্লানোস্পোর। এ মানে কি? এ মানে নাই, তাদের ফ্লাজেলা নাই, তারা হচ্ছে নিশ্চল প্রকৃতির হয়ে থাকে। এবার তুমি আমাকে বলো হিপনোস্পোর পাওয়া যায় কোথায়? হিপনোস্পোর পাওয়া যায় কোথায় বলো? হিপনোস্পোর কোথায় পাওয়া যায়? হিপনোস্পোর কোথায় পাওয়া যায় দ্রুত বলো। ইয়েস, ইউলোথ্রিক্সে আমরা পাই হিপনোস্পোর। আগেই বলছিলাম তারা ফ্লাজেলা বিশিষ্ট সচল, তারা গিয়ে গুহায় ঢুকে পড়ে, হিপনোস্পোর। ওকে। আর অক্সোস্পোর ছিল নেভিকুলা, অক্স নেভিক্রাই, এমনি মনে রাখছো, শেষ। অক্সোস্পোর হচ্ছে নেভিকুলা, রাইট? ওকে, ফাইন। এরপরে দেখো, যদি আমি বলি হচ্ছে যৌন জননের মধ্যে, এবার তুমি আসো যৌন জনন। যৌন জননের মধ্যে দেখো 3 টাইপের আছে। প্রথমে বলছে হোমোথ্যালিক। হোমো কথার মানে কি? হোমো মানে হচ্ছে একই, আর থ্যালিক কথার মানে হচ্ছে দেহ, অর্থাৎ থ্যালয়েড দেহ। থ্যালিক কথাটা আসছে কোত্থেকে? থ্যালয়েড দেহ থেকে আসছে। থ্যালয়েড দেহ বলতে আমরা কি বুঝি? যেই দেহকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারি না। সো হোমোথ্যালিক ব্যাপারটা কিরকম? যদি একই দেহে শুক্রাণু ডিম্বাণু দুইটাই পাই, সেটাই হচ্ছে হোমোথ্যালিক। ঠিক আছে? যদি একই দেহে আমরা শুক্রাণু ডিম্বাণু দুইটাই পাই, সেটাই হচ্ছে আমার হোমোথ্যালিক। ক্লিয়ার? একই দেহের মধ্যে আমরা যদি শুক্রাণু ডিম্বাণু দুইটাই পাই, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে আমাদের হোমোথ্যালিক। ওকে, আচ্ছা। সো এটা এক্সাম্পল কিরকম? এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা। মনে রাখতে কষ্ট হচ্ছে আমি জানি, তাহলে নিচে আসো তুমি, নিচে দেখলে আমাদের মনে হবে জিনিসটা। খেয়াল করো, আগে আমরা শেষ করি হচ্ছে হেটেরোথ্যালিক ব্যাপারটা মানে কি। হেটেরো কথার মানে কি রে? হেটেরো কথার মানে হচ্ছে ভিন্ন, আর থ্যালিক মানে থ্যালয়েড মানে দেহ, বুঝলাম, ঠিক আছে। এবার তুমি আসো আইসোগ্যামাস। আইসোগ্যামাস বলতে আমরা কি বুঝি? আগেই বলছিলাম, আইসো মানে একই, শুক্রাণু ডিম্বাণু দুইটাই সচল থাকে এবং ছোট ধরনের হয়ে থাকে। আর অ্যানাইসোগ্যামাসটা কিরকম? শুক্রাণু সচল থাকে, ডিম্বাণু সচল থাকে, কিন্তু একটা ছোট একটা বড় হয়। খুব ভালো কথা। আচ্ছা, তো কিভাবে মনে রাখবা? মনে রাখবা আইসোগ্যামি হচ্ছে ইউলোথ্রিক্স, অ্যানাইসোগ্যামির উদাহরণ হচ্ছে অ্যানপ্যান। অ্যানাইসোগ্যামির এক্সাম্পল কি? অ্যানপ্যান। ওকে, ফাইন। অ্যানপ্যান হচ্ছে আমাদের অ্যানাইসোগ্যামির এক্সাম্পল। আর উগ্যামির এক্সাম্পল কি? উগ্যামির এক্সাম্পল হচ্ছে উফু। ঠিক আছে, উগ্যামির এক্সাম্পল হচ্ছে উফু। তাহলে উগ্যামাসের এক্সাম্পল হবে ফিউকাস। ক্লিয়ার? তাহলে অ্যানপ্যান হচ্ছে কি? অ্যানাইসোগ্যামাস মানে প্যান্ডোরিনা। অ্যানাইসোগ্যামাসটা হচ্ছে আমাদের প্যান্ডোরিনা। আচ্ছা, আর উগ্যামাসটা হচ্ছে ফিউকাস। ক্লিয়ার জিনিসটা? তাহলে হেটেরোথ্যালিক মানে কি? দুইটা ভিন্ন দেহে আমরা শুক্রাণু পাই আর ডিম্বাণু পাই, এটা হচ্ছে হেটেরোথ্যালিক। হেটেরো কথা মানে ভিন্ন। এবার আসো, আমি যে ব্যাপারটা তোমাদের বলবো সেটা হচ্ছে, যেটা বলছিলাম ইউলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা, এই দুটো আমরা সচরাচর একসাথে আলোচনা করে থাকি। সো ইউলোথ্রিক্সটা কি হবে? ইউলোথ্রিক্সটা হবে হচ্ছে আমাদের আইসোগ্যামাস, আর স্পাইরোগাইরাটা কি হবে? স্পাইরোগাইরাটা হবে আমাদের হোমোথ্যালিক। হোমোথ্যালিক। আর ইউলোথ্রিক্সটা কি হবে? হেটেরোথ্যালিক। হেটেরোথ্যালিক। সো এটা এভাবে একসাথে আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছেন? মুখস্থ হয়েছে? মুখস্থ হলে আমাকে বলো সিসি, ক্রিস্টাল ক্লিয়ার একটু আমাকে বলো। ওকে, উফু হচ্ছে উগ্যামাস ফিউকাস। ওকে, আচ্ছা, ফাইন। এবার তুমি খেয়াল করো, আমরা চলে যাব আমাদের ইউলোথ্রিক্স গণের মধ্যে, আমরা একটু চলে যাই। ইউলোথ্রিক্স গণের মধ্যে যখন আমরা যাব, তবে যাওয়ার আগে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন করি। আমি একদম শুরু থেকে এখন প্রশ্নগুলো করব। আমি শুরু থেকে এখন 5টা প্রশ্ন করব, দেখি তোমরা কয়টা প্রশ্নে অ্যান্সার দিতে পারো। আচ্ছা, আমি যদি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করি এইরকম যে বলো তো কোন টাইপের, হ্যাঁ বলো তো, যদি বলি জালিকাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? জালিকাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কোথায়? জালিকাকার ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? ওকে, জালিকাকার ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায় একটু আমাকে বলো আগে কমেন্ট সেকশনে। জালিকাকার ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? ভেরি গুড, ইডোগোনিয়ামে পাওয়া যায় জালিকাকার ক্লোরোপ্লাস্ট। আর জালের মতো শৈবাল হচ্ছে হাইড্রোডিকটায়ন। ক্লিয়ার জিনিসটা? মনে থাকবে? ওকে, এবার আমি যদি তোমাকে বলি যে ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট কি ধরনের? ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট কি আকৃতির? আমি এই প্রশ্নগুলো বিগত বছরের বিভিন্ন প্রশ্ন
মেডিকেল, ডেন্টাল, তারপরে হচ্ছে ধরো ঢাকা ভার্সিটি, সব জায়গায় প্রশ্ন মিলাই ঝিলাই করতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আসা প্রশ্নগুলা। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবা। তাহলে বলো যে ইউলোথ্রিক শৈবালে আমরা কোন আকৃতির ক্লোরোপ্লাস্টটা পাই? ইয়েস, ভেরি গুড, গার্ডেল আকৃতির, মানে ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট পাই হচ্ছে ইউলোথ্রিক্সের মধ্যে। খুব ভালো কথা পারছো। এবার তুমি আমাকে বলো যে পাইরোফাইটার একটা এক্সাম্পল দাও। পাইরোফাইটা এটা এই শ্রেণীর শৈবালের একটা এক্সাম্পল দাও। পাইরোফাইটা এই শ্রেণীর শৈবালটার একটা এক্সাম্পল দাও দেখি। পাইরোফাইটা এই শ্রেণীর শৈবালের একটা এক্সাম্পল দাও আমাকে। ইয়েস, সারগাসাম, অস্থির। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো এখন দেখো যে তুমি যেই মেথডে তুমি পড়তেছো এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। সো একটা পৃষ্ঠা পড়ার পরে তোমার অবশ্যই নিজেকে জিজ্ঞাসা করা উচিত যে এখান থেকে আসলে কি টাইপের প্রশ্ন আসতে পারে। তুমি এটা মনে মনে পড়বা যে উদিয়া কি পড়ছিল, উদিয়া পড়ছিল হচ্ছে উফু। ইউগ্যামাস দেখা যায় ফিউকাসের মধ্যে। তারপরে অ্যানাইসোগ্যামাস দেখা যায় প্যান্ডোরিনার মধ্যে। এমনি করলেই দেখবা হচ্ছে জিনিসগুলো খুব সহজে মাথায় থাকে। বুঝতে পারছো? সো নো টেনশন, এভাবে পড়তে থাকো, তাইলে দেখবা কঠিন পড়াটা হচ্ছে সহজ হয়ে যাবে। আচ্ছা ফাইন। আর যদি পড়তে পড়তে খুব বেশি কষ্ট লাগে তখন একটা লাইনের কথা মনে করলেই যথেষ্ট, যে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। তুমি যখন এত কষ্ট করে পড়তেছো তখন আসলে মাইনুল ভাই তোমাদের যেরকম বলে যে আমি যখন 1 বছর সময় নষ্ট করতেছি, সে যখন চিন্তা করছিল 1 বছর সময় তো নষ্ট হচ্ছে, তাহলে যা চাইবো সেটা বেস্টটাই চাবো, এবং বেস্ট কিছু চাওয়ার জন্য বেস্ট কিছু দিতে হবে। বুঝতে পারছো? সো কষ্ট করো, কষ্টের সঙ্গে স্বস্তি আছে। রেজাল্টটা যখন আসবে তখন দেখবো হচ্ছে সব কষ্টগুলো ভুলে গেছো ইনশাল্লাহ। এটা হয়, এটা শুধুমাত্র মুখের বুলি না রে ভাই, এটা শুধুমাত্র মুখের বুলি না, সত্যি সত্যি এমনটা হয়। রেজাল্ট যখন পাবা তখন সত্যি সত্যি ব্যাপারটা এরকমই হবে। ক্লিয়ার? সো ইনশাল্লাহ সম্ভব। আচ্ছা, কবে শেষ হবে? ধৈর্য ধরতে হবে, কিছু করার নাই, ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। ওকে, কষ্ট করতেছো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা ফাইন। এবার দেখো আমরা চলে আসি আমরা ইউলোথ্রিক্সের মধ্যে। ইউলোথ্রিক্সের দৈহিক গঠন থেকে আমরা বেশিরভাগ জিনিসই আমরা পড়ে ফেলছি। যেমন দেখো, এগুলো কিন্তু সব তুমি জানো অলরেডি। নাম্বার 1, ইউলোথ্রিক্স হচ্ছে ফিলামেন্টাস, এরা হচ্ছে অশাক প্রকৃতির। তারপরে হচ্ছে এদের কি দেখা যায়, এদের বেল্ট ফিতা অথবা গার্ডেল আকৃতির ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাই। ওকে, এখন আমাদের একটা জিনিস এখান থেকে পড়তে হবে, সেটা হচ্ছে কি যে এদের ক্লোরোপ্লাস্টে একাধিক পাইরিনয়েড আছে। কি আছে? এদের একাধিক পাইরিনয়েড আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে ইউলোথ্রিক্সে যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে পাইরিনয়েড আছে। তো পাইরিনয়েড ব্যাপারটা কি? পাইরিনয়েড হচ্ছে পথে পাইরিনয়েড, পথে হচ্ছে প্রোটিন। এটা প্রোটিন জাতীয় পদার্থের একটা চকচকে দানা, এর চারদিকে অনেক সময় স্টার্চ থেকে থাকে। ক্লিয়ার জিনিসটা? এবার দেখো হোল্ড ফাস্ট। তো সম্পূর্ণ দেহটাই কিন্তু সজীব, কিন্তু এই হোল্ড ফাস্ট যে কোষটা থাকে এরা হচ্ছে মৃত। তো হোল্ড কথার মানে কি? ধরে রাখা। এই হোল্ড ফাস্টটা শৈবালটাকে মাটির সাথে আটকায় রাখে, এই জন্য এটাকে বলছে হোল্ড ফাস্ট। ক্লিয়ার? তো ইউলোথ্রিক্সের আমরা স্পেশাল ফিচার হচ্ছে হোল্ড ফাস্টের কথা বলবো, ফিতা আকৃতির ক্লোরোপ্লাস্ট, প্রোটিন জাতীয় পাইরিনয়েড। শেষ। প্রত্যেকটা টপিকের মধ্যে এরকম 4-5টা জাস্ট পয়েন্ট তুমি বের করতে পারলে খুব ইজিলি তোমার প্রিপারেশন হয়ে যাবে, খুব ইজিলি রিভিশন হবে তোমার। আচ্ছা ফাইন। তুমি জানো যে তোমার অযৌন প্রজননটা কি ধরনের হয়? জুওস্পোর দিয়ে হবে। জুওস্পোর যদি হয়, জুওস্পোরে অবশ্যই ফ্লাজেলা থাকবে। প্রশ্ন হচ্ছে কয়টা ফ্লাজেলা থাকে? ফ্লাজেলা থাকে 2 থেকে 4টা। জুওস্পোরে আমাদের ফ্লাজেলা কয়টা থাকে? ফ্লাজেলা থাকে হচ্ছে 2 থেকে 4টা, তবে নর্মালি বাইফ্লাজেলেট, মানে 2টা ফ্লাজেলা বেশি হয়ে থাকে। ওকে, তো জুওস্পোরের সংখ্যা কত? 1 থেকে 32টা জুওস্পোর সৃষ্টি হয়। আচ্ছা, এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে জুওস্পোর, এই স্পোরটা কি আসলে হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? ঠিক আছে, এটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? তোমাকে একটু বলো তো যে জুওস্পোরটা এটা কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? স্পোরটা আসলে কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? মনে রাখবা, আমি এখানে লিখেই দিই তোমাদের। স্পোর, গ্যামিট, এই সবগুলা, স্পোর বলো, গ্যামিট বলো, এই সবগুলা কিন্তু আসলে হ্যাপ্লয়েড প্রকৃতির। হ্যাপ্লয়েড মানে কি? এখানে শুধুমাত্র 1 সেট ক্রোমোজোম থাকে। ঠিক আছে, আমি এখানে এন বলছি, যদি আমি বলতাম 2 সেট ক্রোমোজোম তাহলে লিখতাম হচ্ছে 2n। ঠিক আছে, এটা হচ্ছে 1 সেট যেহেতু বলছি যেন আমি এন লিখছি। আচ্ছা ফাইন। তাহলে জুওস্পোরের সংখ্যা কয়টা? আমাদের 1 থেকে 32টা হয়। খুব ভালো কথা। এবার তুমি খেয়াল করো, এই জুওস্পোর আবার 2 ধরনের হতে পারে। এক ধরনের জুওস্পোর হয় একটু ছোট, ছোটগুলাকে বলি মাইক্রো জুওস্পোর, মাইক্রো মানে ছোট, আর বড়গুলা হচ্ছে মেগা জুওস্পোর।
এখন তুমি একটু খেয়াল করো, মাইক্রোজিওস্পোরের সংখ্যা কয়টা? 8 থেকে 32টা। কিভাবে মনে রাখবা? ছোট জিনিস বেশি থাকে, ছোট জিনিস বেশি থাকে, বুঝতে পারছো? সো মাইক্রোজিওস্পোর বেশি, 8 থেকে 32টা। আর মেগাজিওস্পোর বড় জিনিস একটু কম থাকে, এজন্য মেগাজিওস্পোরের সংখ্যা হয় 1 থেকে 4টা। মেগাজিওস্পোরের সংখ্যা কয়টা? 1 থেকে 4টা। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, সো এই জিওস্পোরগুলা কি করে? এই জিওস্পোরগুলো অজনর প্রজনন করবে কিভাবে? জাস্ট স্পোরাঞ্জিয়াম থেকে জিওস্পোরটা বের হবে, বের হওয়ার পরে তারা মাটিতে এসে লাগবে, মাটি থেকে আলটিমেটলি এরকম শৈবালের মূল দেহটা গঠিত হবে। তোমার পরীক্ষায় কোনো একটা ভাবে যদি আসে যে শৈবালের মূল দেহ কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড, উত্তর কি হবে? শৈবালের মূল দেহ অবশ্যই, শৈবালের মূল দেহ অবশ্যই হ্যাপ্লয়েড প্রকৃতির। শৈবালের মূল দেহ কি প্রকৃতির? এটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির। মনে থাকবে জিনিসটা, শৈবালের মূল দেহ কি প্রকৃতির হয়? হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। এখন দেখো, এই জুওস্পোরটা কি হয়? এই জুওস্পোরটা হচ্ছে আমাদের 2 থেকে 6 দিন হচ্ছে সাঁতার কাটে। ভাইয়া যে পয়েন্টগুলো একটু গলা চিল্লায় বলতেছে না, গলা ফাটায়া, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো জুওস্পোরগুলো কয়দিন সাঁতার কাটে? 2 থেকে 6 দিন সাঁতার কাটে। ক্লিয়ার? আচ্ছা ফাইন। অ্যাপ্লাস পরে এখানে আমাদের আলাদা করে কিছু পড়তে হবে না। এখন আমি তোমাকে প্রশ্ন করব, স্পাইরোগাইরা এরা কি হোমোথ্যালিক নাকি হেটারোথ্যালিক বলো? স্পাইরোগাইরা এটা কি হোমোথ্যালিক নাকি হেটারোথ্যালিক বলো আমাকে? স্পাইরোগাইরা হোমোথ্যালিক নাকি হেটারোথ্যালিক? স্পাইরোগাইরা হোমোথ্যালিক নাকি হেটারোথ্যালিক? ভেরি গুড, হোমোথ্যালিক। হোমোথ্যালিক কেন বলতেছি? কারণ কি? কারণ এদের একই দেহের মধ্যে একই শুক্রাণু ডিম পাওয়া যায়, ডিম্বাণুও পাওয়া যাবে। শেষ। এবার তুমি আমাকে বলো, ইউলোথ্রিক্স তো হেটারোথ্যালিক, এটা তোমরা পারবা, কোনো সমস্যা নাই। এখন তুমি আমাকে বলো, ইউলোথ্রিক্স যেটা আছে এরা কোন ধরনের যৌন প্রজনন করে? ইউলোথ্রিক্সের মধ্যে আমরা কোন প্রকৃতির যৌন প্রজননটা বেশি পাই, মানে পেয়ে থাকি আমরা? এটা আমাকে জানাও কমেন্টে। ইউলোথ্রিক্সের মধ্যে আমরা কোন ধরনের যৌন জননটা পেয়ে থাকি? হোমোথ্যালিক, ভেরি গুড। ইয়েস, আইসোগ্যামি আমরা বেশি আইসোগ্যামি পেয়ে থাকি। ওকে, আর তুমি আমাকে বলো তো যে অ্যানাইসোগ্যামির এক্সাম্পল তাহলে কি? অ্যানাইসোগ্যামির এক্সাম্পল তাহলে কি বলো তো? অ্যানাইসোগ্যামির এক্সাম্পলটা কি একটু বলো কমেন্টে। অ্যানাইসোগ্যামির এক্সাম্পলটা কি হবে? ইয়েস, প্যান। অ্যানাইসোগ্যামি হচ্ছে আমাদের প্যান্ডোরিনা। ভেরি গুড। ঠিক আছে, কিরে সহজ লাগতেছে না? আশা করি সহজ লাগতেছে কিছুটা। আচ্ছা, এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব ইউলোথ্রিক্সের জীবন চক্রটা। তো খেয়াল করো, ইউলোথ্রিক্সের জীবন চক্র এত বড় জিনিস আমাদের পড়ার তো কোনো দরকার নাই। আমাদের মেইনলি পড়তে হবে একটা জিনিসই, যে ইউলোথ্রিক্সের জীবন চক্র হচ্ছে হ্যাপ্লন্টিক। কেন এটাকে হ্যাপ্লন্টিক বলা হয়? কারণ বহুকোষী গ্যামেটোফাইটিক। বহুকোষী মানে হচ্ছে এরা মূল দেহ, এদের মূল দেহটা হচ্ছে গ্যামিটোফাইটিক, মানে হ্যাপ্লয়েড প্রকৃতির হবে। আর এককোষী স্পোরোফাইটিক। এককোষী মানে কি? জাস্ট জাইগোটটাই শুধুমাত্র হচ্ছে আমাদের এককোষী। স্পোরাঞ্জিয়ামটা পড়ছিল না এককোষী? ওই স্পোরাঞ্জিয়ামের কথা বলছে। এটা হচ্ছে স্পোরাঞ্জিয়ামের কথা বলছে, স্পোরাঞ্জিয়াম। ক্লিয়ার? এখান থেকে আমাদের স্পোর তৈরি হবে, এই জন্য এটা হচ্ছে হ্যাপ্লন্টিক, মূল দেহ যেহেতু হ্যাপ্লয়েড প্রকৃতির। ওকে, এবার তোমার পরীক্ষায় আসবে ডিপ্লন্টিক প্রকৃতি, তাহলে কোনটা? মনে রাখতে হবে যে ডিপ্লন্টিক প্রকৃতির কোনটা হয়? ডিপ্লন্টিক প্রকৃতির এক্সাম্পল হচ্ছে সার্গাসাম। ডিপ্লন্টিক প্রকৃতির আমাদের এক্সাম্পলটা কি হবে? সার্গাসাম। মনে রাখবা এটা, ঠিক আছে? ওকে, ডিপ্লন্টিক প্রকৃতির এক্সাম্পলটা কোনটা? এক্সাম্পল হচ্ছে আমাদের সার্গাসাম। ওকে, এটা হচ্ছে আমাদের সার্গাসাম, মনে থাকবে? ক্লিয়ার? ইয়েস, ভেরি গুড। সার্গাসাম হচ্ছে ফিউকাস, আমরা মেইনলি সার্গাসামের কথাটাই মাথায় রাখবো। ওকে ফাইন। এবার ডিপ্লন্টিক হচ্ছে আমাদের ফিউকাস সার্গাসাম, মেইনলি আমরা সার্গাসামের কথা মাথায় রাখবো। ওকে ফাইন। এবার পামেলা দশা। পামেলা দশায় যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে যদি আমি বলতাম হচ্ছে কিরকম, হ্যাঁ, অটোস্পোর পাওয়া যায় কোন ধরনের শৈবালে? আমি কিন্তু আগের টপিকগুলো থেকেও প্রশ্ন করতেছি, কারণ এগুলো তোমরা ভুলে যাবা নাইলে। ঠিক আছে, অটোস্পোর এইটার এক্সাম্পলটা কি বলো? ভাইয়া শৈবালের মূল দেহ যে হ্যাপ্লয়েড এটা বুঝি নাই। আচ্ছা, মূল দেহ যে হ্যাপ্লয়েড এটা বুঝো নাই। ওকে ফাইন, খেয়াল করো। ধরো এটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড একটা
স্পোর, এটা হচ্ছে হ্যাপ্লয়েড জিওস্পোর। এই হ্যাপ্লয়েড জিওস্পোরটা মাটিতে আসছে, তারপরে দেখো এখানে মাইটোসিস বিভাজনের মাধ্যমে এরকম আমাদের দুইটা থেকে এরকম 4টা কোষ বিশিষ্ট শৈবাল তৈরি হইল। এটাই হচ্ছে শৈবালের মূল দেহ। যেহেতু এখানে মাইটোসিস বিভাজন হয়েছে, এই জন্য আমরা বলে থাকি যে শৈবালের মূল দেহের প্রত্যেকটা কোষ হবে কি হ্যাপ্লয়েড প্রকৃতির। এই জন্য বলা হয় হ্যাপ্লয়েড মূল দেহ। মূল দেহ বলতে আমরা সেই জিনিসটাকে বুঝি যেই জিনিসটাকে আমরা বাইরের মানে বাইরে থেকে দেখতে পাই, যেটাকে, এটা হচ্ছে মূল দেহ। ক্লিয়ার জিনিসটা? ভেরি গুড। অটোস্পোর পাই আমরা ক্লোরোকক্কাসের মধ্যে। গুড। এবার দেখো লাস্টেরটা, পামেলা দশা। পামেলা দশা, এই পামেলা দশার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই। নাম্বার 1, এই পামেলা দশা কখন পাওয়া যায়? এই পামেলা দশা তোমার পাম্পট্টি কখন দিবে? শুষ্ক পরিবেশে, গরমের দিনে। ঠিক আছে, গরমের দিনে পাম্পট্টি দিবে। তো শুষ্ক পরিবেশে পাওয়া যায় হচ্ছে আমাদের পামেলা দশা। এইখানে পুরো কোষ প্রাচীরটা জেলাটিনে আবৃত থাকে। এই দুইটা জিনিস আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে, যে পাম্পট্টি দিবে শুষ্ক পরিবেশে এবং জেলাটিনের মধ্যে পুরো জিনিসটা আবৃত থাকবে। উদাহরণ কোনটা? উদাহরণ হচ্ছে আমাদের ক্ল্যামাইডোমোনাস। এই মোনালিসা, মোনালিসারে দেখলেই খালি পাম্পট্টি যেতে মন চায় তোমার, না? হ্যাঁ, তো মোনালিসা, এই পাম্পট্টি যেটা পামেলা দশা, মোনালিসা মনে রাখবা। শেষ। এই হচ্ছে আমাদের পামেলা দশার মেইন জিনিস। ক্লিয়ার? ওকে, এগুলো আমাদের দেখার কিছু নাই। আমরা শৈবালের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে চলে আসলাম। শৈবালের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে যখন আমরা চলে আসি, তাহলে ফার্স্টে একটু খেয়াল করো, বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ করে, মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে। সো এখানে একটা জিনিসই জাস্ট মাথায় রাখতে হয়, যে সায়ানোব্যাকটেরিয়া যেগুলো আছে, এই সায়ানোব্যাকটেরিয়াগুলা মাটির উর্বরতা বৃদ্ধি করে। যেহেতু মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করতেছে, তার মানে কি করবে? সায়ানোব্যাকটেরিয়াগুলা মাটির উর্বরতা বৃদ্ধি করে। এই কথাটা মাথায় রাখতে হবে আমাদের। মাটির উর্বরতা বাড়ায় কারা? সায়ানোব্যাকটেরিয়া। মনে থাকবে জিনিসটা? আচ্ছা, ওকে। বোর্ডের তো ব্রাইটনেস অনেক বেশি আছে রে, কি বলিস, কম কম লাগতেছে। ব্রাইটনেস তো ঠিক আছে, ব্রাইটনেসে কোনো প্রবলেম নাই। ওকে, সব কিছু এখানে ঠিক আছে, নো প্রবলেম। কোনো প্রবলেম হওয়ার কথা না, কানা মানুষ কি কয়। আচ্ছা দাঁড়াও, বোর্ড তো এখন আর ফাংশন করতেছে না। সবার কি খুব বেশি প্রবলেম হচ্ছে? আমার তো মনে হয় না প্রবলেম হচ্ছে খুব বেশি। ব্রাইটনেসটা বাড়ানো যাচ্ছে। ব্রাইটনেসটা বাড়াইতে হবে। ওইটা একটু বাড়াই দাও। ওকে ওকে ফাইন, চলো এটা ঠিক ফিক্স হইতেছে। তোমরা এখানে পড়াশোনায় মনোযোগ দাও। খেয়াল করো, উৎপাদক হিসেবে কোনটা, এগুলো পড়া দরকার নাই। বায়োফুয়েলটা খেয়াল করো। বায়োফুয়েল, বায়োফুয়েল ব্যাপারটা কিরকম? বায়োফুয়েল হচ্ছে, ধরো কিছু জ্বালানি, বাড়াইতে হবে, জ্বালানি। তো জ্বালানির ব্যাপারটা কিরকম খেয়াল করো। ওকে, জ্বালানির অপশনটা কিরকম একটু খেয়াল করো। যদি খেয়াল করো যে জ্বালানি, যদি আমরা কোনো একটা বায়োলজিক্যাল সাবস্টেন্স, ধরো শৈবাল থেকে আমরা কোনো একটা জ্বালানি বানাইলাম, এটা হচ্ছে আমাদের বায়োফুয়েল। তো বায়োফুয়েলের জন্য আমরা ব্যবহার করে থাকি বোট্রিকক্কাস। বায়োফুয়েল বোট্রিকক্কাস, ঠিক আছে, বায়োফুয়েল বোট্রি, বায়োফুয়েল বোট্রি, সহজে মনে থাকবে, বায়োফুয়েল বোট্রি। ওকে ফাইন। এবার দেখো গোয়েন্দা সাবমেরিন। তো গোয়েন্দা সাবমেরিন দেখবা হচ্ছে, যদি সাদা কালো হয় তাহলে তো হবে না। গোয়েন্দা সাবমেরিনগুলো কি করতে হবে খেয়াল করো। গোয়েন্দা সাবমেরিনগুলো হচ্ছে লাল চকচক করে। গোয়েন্দা সাবমেরিনগুলো কি করে? লাল চকচক করে। এই জন্য মনে রাখবা যে এখানে আমাদের ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন, এই জিনিসগুলো তারা শোষণ করতে পারে। নীলাভ সবুজ শৈবালগুলো আমরা গোয়েন্দা সাবমেরিনে ব্যবহার করে থাকি। ওকে, নীলাভ সবুজ শৈবালগুলো আমরা কিসে ব্যবহার করি? গোয়েন্দা সাবমেরিনে ব্যবহার করি। লাস্টে খেয়াল করো, মানুষের খাদ্য হিসেবে কোনটা? মানুষের খাদ্য। এখন ধরো তোমরা কিছু ভিডিও দেখবা, যেমন কয়েকটা ভিডিওতে কিরকম আছে, কয়েকটা ভিডিওতে হ্যাঁ, কয়েকটা ভিডিওতে দেখবা এরকম যে গাছের পাতা খাইতেছে। ওকে ঠিক আছে, গাছের পাতা খাইতেছে, বলতেছে খুব স্বাদ। তো মনে রাখবা, এই যে আলভা শৈবালটা আছে, এই আলভা শৈবালটা কিন্তু গাছের পাতার মতো দেখতে। এরা কিসের মতো দেখতে? গাছের পাতার মতো দেখতে, এবং এগুলা মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হইতে পারে।
মনে রাখবা, তাহলে আলভা পাতার মতো এরা খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। ওকে ফাইন। আচ্ছা তুমি আমাকে বলো তো, যদি জিজ্ঞাসা করি এরকম ফিওফাইটা, এই ফিওফাইটা শৈবালের সঞ্চিত খাদ্য কি কি আছে একটু আমাকে বলো। ফিওফাইটা শৈবালগুলোর সঞ্চিত খাদ্য কি কি আছে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমরা। ফিওফাইটা শৈবালগুলোর সঞ্চিত খাদ্য কি কি আছে একটু কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, ভেরি গুড। ফিওফাইটা শৈবালগুলোর সঞ্চিত খাদ্য কি কি আছে একটু কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, ভেরি গুড। লেমিনারিন নাম্বার 1, তারপর হচ্ছে অ্যালগিন, আর একটা ছিল আমাদের ম্যানিটল। ওকে ফাইন, ঠিক আছে। ইয়েস, এটা হচ্ছে লেম দিয়ে আমরা মনে রাখছিলাম, লামি দিয়ে মনে রাখছিলাম। আমরা এটা শৈবালটা দ্রুত শেষ করে ফেলি, ঠিক আছে। শৈবালে আমার তেমন কিছু নাই। যেমন ন্যানো ফিল্টার, এখন ন্যানো ফিল্টারের জন্য তোমার কিছু পাথর ব্যবহার করতে হয়, ঠিক আছে। পাথর, এই পাথরগুলো ফিল্টারের কাজ করে থাকে। সো এখানে আমরা পিথোফোরা যে শৈবালটা আছে এই শৈবালটা মূলত ব্যবহার করব, পাথর ব্যবহার করব। ক্লিয়ার? সো পাথর, পিথোফোরা, এটা ন্যানো ফিল্টারের ক্ষেত্রে ইউজ করি আমরা। আচ্ছা ফাইন, এখানে আর তেমন কিছু আমাদের নাই। আমরা শৈবালের অপকারী ভূমিকাগুলো যদি আমরা একটু খেয়াল করি, এই অপকারী ভূমিকা থেকে প্রশ্ন আসে। নাম্বার 1 প্রশ্ন আসে হচ্ছে এই জায়গা থেকে, মাছের রোগ সৃষ্টি করে। তুমি একটু জানো যে এরোগেনিয়াম শৈবালের যেই ক্লোরোপ্লাস্ট থাকে সেটা কিসের মতো? এরা হয়ে থাকে জালিকাকার ক্লোরোপ্লাস্ট। কি আকৃতির ক্লোরোপ্লাস্ট হয়? এরা হয়ে থাকে জালিকাকার ক্লোরোপ্লাস্ট, রাইট? জালিকাকার ক্লোরোপ্লাস্ট, জালিকাকার ক্লোরোপ্লাস্ট, বুঝতে পারছো? এটা হয়ে থাকে কিরকম? জালিকাকার ক্লোরোপ্লাস্ট হয়ে থাকে। তো ইরোগোনিয়ামটা মাছের রোগ সৃষ্টি করে থাকে, এটা হচ্ছে 1 নাম্বার আমাদের পড়তে হবে। এরপরে দেখো ভাইরাস মানে কি? ভাইরাস মানে হচ্ছে হয় আমার ডাকনাম হচ্ছে ল্যাম। ওকে, জালিকাকার ক্লোরোপ্লাস্ট। এবার দেখো ভাইরাসগুলা কি করে থাকে। ভাইরাসগুলা কিন্তু উদ্ভিদের রোগ সৃষ্টি করবে। ভাইরাস মানে রোগ সৃষ্টি করে, এমনি এটা মনে থাকবে। সো ভিরেসেন্স পড়বা না, পড়বা হচ্ছে ভাইরাস। ভাইরাসগুলা উদ্ভিদের রোগ সৃষ্টি করে। এরপরে ওয়াটার ব্লুম। এই ওয়াটার ব্লুমের কাজ কি? ওয়াটার ব্লুম ধরো অনেক পানি আছে, ঠিক আছে, এই অনেক ধরো পানি আছে, এই পানিতে কি করে সায়ানো ব্যাকটেরিয়াগুলা পানিটাকে একদম ঢেকে দেয় এবং তখন কোনো আলোক রশ্মি পৌঁছাইতে পারে না। আলোক রশ্মি নিচের দিকে যে শৈবালগুলো আছে বা আমাদের গাছগুলো আছে সেখানে আলোক রশ্মি পৌঁছায় না, এটা হচ্ছে ওয়াটার ব্লুম। সো ওয়াটার ব্লুম করবে কারা? নাম্বার 1 আমাদের এখানে নস্টক এবং ওসিলাটারিয়া, এই দুইটাই আমাদের মেইনলি মাথায় রাখতে হয়। সায়ানো ব্যাকটেরিয়া এরা আমাদের ওয়াটার ব্লুম করে থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের শৈবালের ব্যাপারটা গেল। শৈবালের ব্যাপারটা যাওয়ার পরে দাঁড়াও, বোর্ডটা আমি আবার একটু অন করি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে খেয়াল করা, এখন উদ্ভিদের রোগ সৃষ্টি করে থাকে হচ্ছে ভাইরাস, আর ওয়াটার ব্লুম করতেছে কারা? ওয়াটার ব্লুম করতেছে সায়ানোব্যাকটেরিয়া, নস্টক এবং হচ্ছে অসিলাটারিয়া। ওকে, না ওয়েবের সাউন্ড ঠিক আছে, আমি ওয়েবারটা দেখছি রে। অ্যালগি হচ্ছে আমাদের শেষ, ঠিক আছে, আমাদের শৈবাল জিনিসটা শেষ। ওকে, তো জিনিসটা এরকম যে আজকের ক্লাস শৈবাল ছত্রাক, আজকে আমরা ছত্রাকের অর্ধেক পড়ব। নেক্সট ক্লাসে আমরা ছত্রাকের বাকি অর্ধেক থেকে লাইকেনটা শেষ করব, ঠিক আছে। এই জন্য আসলে ভাগ করে দেওয়া হয়েছে, কারণ এত বড় চ্যাপ্টার ক্লাসের মধ্যে যদি আমরা ডান করতে চাই আমাদের সময় নিয়ে পড়তে হবে। ক্লিয়ার? সায়েন্স প্রবলেম হচ্ছে না, আমি দেখছি এখন। হ্যাঁ, হাফ পড়াবো, ছত্রাকের আমরা অর্ধেক শেষ করব, ঠিক আছে। তাহলে এখন কিছু কথাবার্তা বলি, একটু মনোযোগ সহকারে শুরু করো। ভাইয়া স্ক্যাবিস, আচ্ছা না স্ক্যাবিস হচ্ছে ব্যাকটেরিয়া না, ঠিক আছে। স্ক্যাবিস ব্যাকটেরিয়া না। দেখো স্ক্যাবিস ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা বলবো পরজীবী, ঠিক আছে। যেমন ম্যালেরিয়া পরজীবী আছে, ওইটার মতো আমাদের স্ক্যাবিস, ঠিক আছে। তো মাছের রোগ সৃষ্টি করে থাকে হচ্ছে এরোগেনিয়াম। হ্যাঁ, না ওয়েবে সাউন্ড প্রবলেম হচ্ছে না, আমি ওয়েব দেখতেছি, ঠিক আছে। ওয়েবে সাউন্ড প্রবলেম হচ্ছে, একটু খেয়াল করো। ওকে ভাইয়া, বইয়ের পামেলা দশা টপিকটার আগের লাইন, পামেলা দশা টপিকটার আগের লাইন কোনটা? পামেলা দশা কোনটা? দেখো শৈবাল থেকে যার যত প্রবলেম আছে এখন আমাকে বলো, এখন আমি তোমাদের কিছু প্রশ্ন করব শৈবাল থেকে। আচ্ছা, এইটা জীবনচক্র হ্যাপ্লন্টিক,
এটা তো বলছিলাম হ্যাপ্লন্টিক মানে কি, হ্যাপ্লন্টিক মানে হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে প্রধান, ঠিক আছে, হ্যাপ্লন্টিক মানে হচ্ছে হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে প্রধান। ভাইয়া সুনন্দা তুমি কি এখন লাইভে জয়েন করছো কিনা আমি জানি না, যে ভাইয়ার ক্লাস কি তুমি কি পুরোটা করছো? যারা ভাইয়ার ক্লাস করছো তাদের কি কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো, নাহলে সিসি বলে কমেন্ট করো, ঠিক আছে? ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা সেই জিনিসটা বলো আমাকে। আচ্ছা দেখো, ইউলোতে জীবনচক্র হচ্ছে হ্যাপ্লন্টিক, ওয়েবের সাউন্ড ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাপ্লন্টিক মানে কি, মূল দেহটা হ্যাপ্লয়েড, বাইরে থেকে তুমি যে দেহটাকে দেখবা সেটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির, আর ছোট্ট যে স্পোরানজিয়ামটা থাকে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড প্রকৃতির। ওকে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা শৈবাল চ্যাপ্টারটা হচ্ছে আমরা প্যাকেট করলাম, চলো আমরা এখন ছত্রাকটা প্যাকেট করা শুরু করি। আজকে ক্লাস হচ্ছে খুব বেশি লেন্দি হবে না আমি বললাম, সো অবশ্যই আমাকে কোঅপারেট করবা, তাহলে তাড়াতাড়ি ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ছত্রাকের মধ্যে চলো আমরা শুরু করি। ছত্রাক পড়তে আমাদের বেশি টাইম লাগবে না। ছত্রাকের যেই আলোচনা, সেই আলোচনাটাকে আমরা বলে থাকি হচ্ছে মাইকোলজি। ছত্রাকের আলোচনাটাকে আমরা বলে থাকি হচ্ছে মাইকোলজি। শৈবালটাকে বলছিলাম ফাইকোলজি, ছত্রাকটা হচ্ছে মাইকোলজি। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এবার আসো, এবার কয়েকটা কথা একটু খেয়াল করো। যদি আমি বলি এরকম, এখানে দেখবা কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, যে মধু ছত্রাক, হানি মাশরুম, হানি মাশরুমের এক্সাম্পল হচ্ছে আর্মিলারিয়া। ওকে, এই আর্মি, আর্মি হচ্ছে হানি, মধু। দেখো আর্মি দেখলে আগে মানুষজন চিন্তা করতো কি, মানে মানুষের কিছু টপ কিছু পাত্রের লিস্ট আছে, যে এই কোয়ালিটির যারা পাত্র থাকবে তারা একটু সবসময় প্রাধান্য পাবে, এরকম প্রাধান্য পায় হচ্ছে আর্মিরা, ঠিক আছে? সেনা সদস্যরা কেন জানি একটু মধু, ঠিক আছে, মধু মধু হিসেবে কাজ করে। সো মধু ছত্রাক, আর্মি দিয়া মনে রাখবা এটা। এরপরে খেয়াল করো ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করি। তারপর অ্যামাটক্সিন, এটা একটা বিষাক্ত পদার্থ, জাস্ট দেখে রাখবা। বৈশিষ্ট্য দেখো, ছত্রাক ক্লোরোফিল বিহীন, ছত্রাক অসবুজ, সালোক সংশ্লেষণে অক্ষম, আমরা সবই জানি। এরা হচ্ছে সুকেন্দ্রিক প্রকৃতির, আমি আগেই বলছিলাম। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, এখানে একটা কথা লেখা নাই, এটা নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড নির্মিত। এই কথাটা জাস্ট অ্যাড করে নেবা বইয়ের মধ্যে। ওকে, ওকে ফাইন। ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, এটা আমরা আগে পড়ছিলাম। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে তৈলবিন্দু, ভলিউটিন এবং হচ্ছে চর্বির দানা। তেল, চর্বি, ভলিউটিন, সহজে মনে থাকবে এটা। আমাদের গ্লাইকোজেন হচ্ছে প্রধান, তারপরে হচ্ছে তেল, চর্বি, আর হচ্ছে আমাদের ভলিউটিন। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে 6 নম্বরে কি বলছে, যে ছত্রাক দেহে কোনো ভাস্কুলার টিস্যু থাকে না। খুবই ভালো কথা, এটা আমরা আগেই পড়ছিলাম। ছত্রাকের জননাঙ্গ এককোষী, এই জায়গাটায় তোমার শৈবালে কি লেখা ছিল, যে শৈবালের জননাঙ্গ এককোষী অথবা বহুকোষী, কিন্তু ছত্রাকেও কিন্তু কোনো বন্ধ্যাকোষের আবরণী থাকবে না। ওকে, 8 নাম্বারটা দেখো, স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় জাইগোট বহুকোষী ভ্রূণে পরিণত হয় না, একদম শৈবালের মতো সব। হ্যাপ্লয়েড স্পট দিয়ে বংশবিস্তার হয়। কি টাইপের বংশবিস্তার হবে এটা? এটা হবে অযৌন প্রকৃতির বংশবিস্তার। পারবো। 10 নাম্বারটা খেয়াল করো, 10 নাম্বারটা একটু খেয়াল করো, মনে রাখবা কি, মনে রাখতে হবে আমাদের এটা, যত অনুন্নত উদ্ভিদ আছে, মনে রাখবা যেসব উদ্ভিদ অথবা প্রাণীর মূল দেহ হ্যাপ্লয়েড প্রকৃতির, তাদের ক্ষেত্রে মায়োসিস হয় পোস্ট জাইগোটিক মায়োসিস। পোস্ট জাইগোটিক মায়োসিস মানে জাইগোট সৃষ্টি হওয়ার পরে মায়োসিসটা হবে। জাইগোট সৃষ্টি হওয়ার পরে মায়োসিস হয়, এটাকে বলি আমরা পোস্ট জাইগোটিক মায়োসিস। বুঝতে পারছেন জিনিসটা? ওকে, ওকে, তাহলে জাইগোট সৃষ্টির পরে যদি মায়োসিস হয় সেটাকে আমরা বলে থাকি পোস্ট জাইগোটিক মায়োসিস। যেসব উদ্ভিদ প্রাণীর মূল দেহ হ্যাপ্লয়েড সেগুলোতে আমরা এই জিনিসটা পাবো। আচ্ছা, এরপরে দেখো 11 নম্বরটা, অধিকাংশ ছত্রাকের শোষণ প্রক্রিয়ার মাধ্যমে পুষ্টি শোষণ হবে। খুবই ভালো কথা। ছত্রাক থ্যালোফাইটা প্রকৃতির উদ্ভিদ, আমরা জানি এইটা, তারা থ্যালয়েড প্রকৃতির। ব্রায়োফাইটাও কিন্তু থ্যালয়েড প্রকৃতির। টেরিডোফাইটা থেকে আমরা মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবো। ওকে, এরপরে আসো হাইফি টাইফি কি, আমরা একটু পরে পড়তেছি। এবার আসো শৈবালের দৈহিক গঠনটা আমরা একটু দেখি। তো মনে রাখবা, ধরো তুমি বাইরে থেকে যে ব্যাঙের ছাতা, ছাতার মাথা দেখো, এই ব্যাঙের ছাতাটা কিরকম, এই জিনিসটা হচ্ছে এইরকম, রাইট? আচ্ছা, তো মনে রাখতে হবে এর নিচে আমাদের এই অংশটা আছে। তো তুমি বাইরে থেকে দেখো ব্যাঙের ছাতার এদ্দুর নিচে কিন্তু আরো এদ্দুর পার্ট আছে। তো খেয়াল করো, এই যে আমাদের মাটির নিচের পার্টটা থাকে, এই মাটির নিচের পার্টগুলোকে আমি বলে থাকি হাইফা। কি বলে থাকি আমি? এগুলোকে আমি বলে থাকি হচ্ছে হাইফা। বুঝতে পারছো? এই সূত্রাকার যে শাখাগুলা, এগুলোকে আমি বলে থাকি হাইফা। ওকে, সূত্রাকার যে শাখাগুলা, এই শাখাগুলোকে আমি বলে থাকি কি? হাইফা বলে থাকি। তো এরকম অসংখ্য হাইফা নিয়ে আমাদের তৈরি হয়ে থাকে ছত্রাকের মাইসেলিয়াম। এরকম অসংখ্য হাইফা নিয়ে ছত্রাকের মাইসেলিয়াম গঠিত হয়। এই মাইসেলিয়ামটাই হচ্ছে ছত্রাকের মূল দেহ। তাহলে ছত্রাকের মূল দেহ হচ্ছে আমাদের মাইসেলিয়াম, এটা হচ্ছে আমার প্রথম কথা। বুঝতে পারছেন? ওকে, এবার দেখো এই মাইসেলিয়ামগুলোর কাজ কি? এই মাইসেলিয়ামগুলোর কাজ হচ্ছে পুষ্টি শোষণ করা। কি শোষণ করা? পুষ্টি শোষণ করা। ওকে,
এই মাইসেলিয়ামগুলোর কাজ হচ্ছে পুষ্টি শোষণ করা। তো খেয়াল করো এখানে একটা কথা এভাবে দেয়া আছে যে এখানে দেয়া আছে হস্টোরিয়াম এবং রাইজয়েড, এই দুইটা কথা। এই দুইটা কথার মানে কি খেয়াল করো। যদি আমি বলে থাকি হস্টোরিয়াম, তো মনে রাখবা হস্টোরিয়াম হচ্ছে নষ্ট। হস্টোরিয়াম ভালো না, হস্টোরিয়াম হচ্ছে নষ্ট। নষ্ট কেন বললাম? কারণ তারা পরজীবী হিসেবে ভূমিকা রাখে। তারা অন্য কোনো মৃত মানে অন্য কোনো জীবিত উদ্ভিদ প্রাণী থেকে খাদ্য শোষণ করে, এর জন্য নষ্ট। হস্টোরিয়াম নষ্ট, হস্ত নষ্ট। আর হচ্ছে রাইজয়েড যারা আছে, এই রাইজয়েডগুলোর কাজ কি? তারা পরিবেশ থেকে পুষ্টি শোষণ করে। তারা ভালো, তারা তেমন একটা খারাপ না, তারা নষ্ট না, তারা ভালো। সো পরিবেশ থেকে পুষ্টি শোষণকারী হাইফাকে আমরা বলে থাকি রাইজয়েড। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি খেয়াল করো, ধরো আমি এখানে একটা ছোট্ট করে রাইজয়েড আঁকি। এই রাইজয়েডটা মোটা হয়ে এরকম রশির মতো গঠন সৃষ্টি করলো। এই রশির মতো গঠনকে আমরা বলে থাকি রাইজোমর্ফ। মর্ফ কথার মানে কি জানো? মর্ফ কথার মানে হচ্ছে গঠন। মরফোলজি থেকে এই মর্ফ কথাটা আসছে। তাহলে আমরা বুঝলাম কিনা একটু আমাকে বলো তো, একটু বলো তো জিনিসটা। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে মাইসেলিয়াম আসলে কি নির্মিত, আমি একটু আগে ওয়েবের খেয়াল করলাম, ওয়েবে কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে না রে, ঠিক আছে? ওয়েবে কোনো সাউন্ড প্রবলেম হচ্ছে না। এবার তুমি আমাকে একটু বলো, এবার তুমি আমাকে বলো, যদি আমি বলি এরকম যে কি বলি, হাইফা নির্মিত। ভেরি গুড, ওকে, গুড, ভেরি গুড। এবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি ছত্রাকের মূল দেহ কোনটা, ছত্রাকের মূল দেহ কোনটা একটু আমাকে বলো, ছত্রাকের মূল দেহ কোনটা? ছত্রাকের মূল দেহ কোনটা? দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ইয়েস, ভেরি গুড। মূল দেহ হচ্ছে মাইসেলিয়াম। আমি এটা আবার তাহলে একটু পড়াই, খেয়াল করো। ছত্রাকের দেখো এই জায়গাটা তুমি খালি চোখে দেখো, এই জায়গাটা হচ্ছে ছত্রাকের, তুমি খালি চোখে দেখো, কোনো সমস্যা নাই। এখানে তুমি সূত্রাকার কিছু গঠন দেখতে পাচ্ছ। এই সূত্রাকার গঠনকে আমরা বলে থাকি হাইফা। অনেকগুলো হাইফাকে একসাথে বলি মাইসেলিয়াম। মাইসেলিয়ামটা হচ্ছে মূল দেহ। এর মধ্যে যে মাইসেলিয়ামটা নষ্ট তারা হচ্ছে হস্ট, তার মানে তারা পরজীবী হিসেবে ভূমিকা পালন করে। আর রাইজয়েডটা পরিবেশ থেকে পুষ্টি শোষণ করে। এদিকে রাইজয়েড যখন মোটা রশির মতো গঠন সৃষ্টি করে তখন সেটাকে আমরা কি বলি রে? বলে থাকি হচ্ছে রাইজোমর্ফ। ক্লিয়ার জিনিসটা? আশা করি সব ক্লিয়ার হয়েছে। কোনো প্রবলেম আছে দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও, কোনো প্রবলেম আছে কিনা বলো। আচ্ছা, ফাইন, এটা আমরা বুঝতে পারছি। এখন দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই হস্টোরিয়ামের একটা এক্সাম্পল তোমার বইয়ের মধ্যে দেয়া আছে। হস্টোরিয়ামের এক্সাম্পলটা হচ্ছে আমাদের ফাইটোফথোরা। তো খেয়াল করো এই ফাইটোফথোরা জিনিসটা কি, তুমি একটু আগে মানে পরে পড়বা যে ফাইটোফথোরা ইনফেস্টেন্স, এটা একটা আসলে ছত্রাক। এই ছত্রাকটা কি করে? আলুর বিলম্বিত ধসা রোগ করে। অর্থাৎ আলুর পাতায় বিলম্বিত কি করে? বিলম্বিত হচ্ছে ধসা রোগ করে থাকে, মানে পাতাগুলোকে নষ্ট করে দেয়। ওকে, সো ফাইটোফথোরা ইনফেস্টেন্স এটা একটা পরজীবী ছত্রাক, এটা হস্টোরিয়াম দিয়ে এই কাজটা করে থাকে। পরজীবী ছত্রাক মানেই তার মধ্যে কি থাকবে? হস্টোরিয়াম থাকবে। ওকে, সহজ কথা। এবার তুমি একটু খেয়াল করো, ধরো দেখো না যে নেতাদের পা জড়ায়া কারা বসে, তাদের পা জড়ায়া দেখবো হচ্ছে তাদের চেলা পেলারা হচ্ছে বসে। তো এরকম একটা ছত্রাকের নাম দেখবো হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। লেগ মানে কি? লেগ মানে হচ্ছে পা, পা জড়ায় বসে থাকে। উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলের চারদিকে এই ছত্রাকগুলা পা জড়ায় বসে থাকে। এই জন্য এগুলোকে বলা হয় স্যাপ্রোলেগনিয়া। লেগ দিয়ে মনে রাখবো, পা জড়ায় বসে থাকে। ক্লিয়ার? সো স্যাপ্রোলেগনিয়া কোনটা? এরা হচ্ছে আমাদের আলটিমেটলি উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল বা মূলরুমের চারদিকে তারা ছড়াই ছিটাই থাকে। এ ধরনের একটা অ্যাসোসিয়েশনকে বলি মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন। আর মাইকো কথার মানেই ছত্রাক, যেখানেই মাইকো থাকবে সেখানেই হচ্ছে কি হবে? সেখানে আমাদের ছত্রাক কথাটা থাকবে। ওকে, হ্যাঁ, ওকে। সেখানে আমাদের কি থাকবে? সেখানে আমাদের ছত্রাক কথাটা থাকবে। ওকে, তাহলে এই মাইকোরাইজা ছত্রাকের এক্সাম্পলটা কি? আমাদের স্যাপ্রোলেগনিয়া। এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো ছত্রাকের কোষীয় গঠনের মধ্যে আমরা একটু যাই। তার আগে আমি তোমাদের একটু কমেন্ট সেকশনে একটু বলতে বলি।
চলো, হ্যাঁ, সাউন্ড তিরিং বিরিং করতেছে না, সবাই ক্লাসের দিকে মনোযোগী থাকো, তাহলে দেখবো হচ্ছে দুনিয়ার কোনো সমস্যা না, একদম ঝকঝক করতেছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ওয়েবের সমস্যা এখন কি ফিক্স হয়েছে? আচ্ছা। একজন লিখতেছে, ভাই ভাই আমাদের কথা বিলিভ করে না। আরে ভাই দেখতেছি, আমরা তো সমাধানের চেষ্টা করতেছি, থাম একটু শান্ত হ, একটু শান্ত হ, ক্লাসটা দেখ। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন চলে আসছে, এখন মনে হয় ঠিক আছে নাকি? এখন ঠিক আছে কিনা চেক করতেছি। হ্যালো হ্যালো, এখন ঠিক আছে? ভাই ভাই আমাদের কথা বিলিভ করে না। আরে ভাই দেখতেছি, আমরা তো সমাধানের চেষ্টা করতেছি, থাম একটু শান্ত হ, একটু শান্ত হ। হ্যাঁ ভাই, আসলে প্রবলেম ঠিক আছে, অ্যাড্রেস করতেছি তো তোরে ভাই, শান্ত হ, দেখতেছি। ঠিক আছে কিনা চেক করতেছি। হয়, অনেক সময় হয়, এটা তো এখানে কতগুলা যন্ত্রপাতি আছে জানেন? এই রুমের মধ্যে যদি তোরা ঢুকিস তোদের মাথা হ্যাং হয়ে যাবে, এই রুমের মধ্যে এত যন্ত্রপাতি আছে, একটু সমস্যা হয় অনেক সময়। ঠিক আছে, আমরা চেষ্টা করি এটা সমাধান করার। হ্যাঁ ভাই, আসলে প্রবলেম ঠিক আছে, অ্যাড্রেস করতেছি তো তোরে ভাই, শান্ত হ, হয়েছে, ঠিক আছে, এখন হইছে, এখন হইছে। ওকে ওকে ফাইন, চলো তাহলে আমি একটু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করি। যদি তোমাদের জিজ্ঞাসা করি ফার্স্টে, তুমি আমাকে বলো হস্টোরিয়াম যুক্ত একটা ছত্রাকের নাম কমেন্ট সেকশনে জানাও। হস্টোরিয়াম যুক্ত একটা ছত্রাকের নাম আমাকে কমেন্ট সেকশনে জানাও দ্রুত, ঠিক আছে? ওকে, এরপরে জিজ্ঞেস করবো যে মধু ছত্রাক কোনটা, মধু ছত্রাকের নামটাও জানাও কমেন্টে। মধু ছত্রাক কোনটা বলো, মধু ছত্রাক কোনটা বলো আমাকে কমেন্টে। ইয়েস, ফাইট অফ, ভেরি গুড। হস্টোরিয়াম হচ্ছে কি, এটা ফাইট অফ থ্রা ইনফেস্টেন্স, ভেরি গুড। ওকে, এরা আলোর বিলম্বিত ধসারোগ করে থাকে। আর মধু ছত্রাক কোনটা জানি, কমেন্ট সেকশনে জানাও। এরপরে দেখো, আমরা ছত্রাকের কোষীয় গঠনের মধ্যে যাব। তো ছত্রাকের কোষীয় গঠনের মধ্যে আমাদের মনে রাখতে হবে প্রথমে হচ্ছে কোষ ঝিল্লি। প্রথমে দেখবা কোনটা, প্রথমে দেখবা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। কোষ প্রাচীর কাইটিন নির্মিত, তোমরা একটু আগে পড়ছো, এখানে পড়ার কিছু নাই, পড়বা হচ্ছে কোষ ঝিল্লি থেকে। তো খেয়াল করো, কোষ ঝিল্লির ক্ষেত্রে একটা কথা ইম্পর্টেন্ট, যে প্রাণী কোষের কোষ ঝিল্লিতে কোলেস্টেরল পাওয়া যায়। প্রাণী কোষের কোষ ঝিল্লিতে কোলেস্টেরল পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। ছত্রাকে কিন্তু আমরা আর্গোস্টেরল পাই। হ্যাঁ, আচ্ছা, সমস্যা একটু হচ্ছে, এটা তো বুঝতেছি। তোমরা একটু তাহলে ফেসবুকে চলে যাও, ঠিক আছে? একটু ফেসবুকে ক্লাস করো, ফেসবুকে একদম ওকে আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। ওকে, এই সমস্যাটার সমাধান ক্লাসটা শেষ হইলে পরে তারপরে দেখতে হয়। এখন ক্লাসের মধ্যে তো ক্যামেরা খুলে মাইক খুলে চেক করতে পারতেছি না। তোমরা একটু কষ্ট করে ফেসবুকে চলে যাও, আর এই ক্লাসটা যখন ক্লাস শেষে ওয়েবে যখন আবার আপ দিব, তখন একদম ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড থাকবে, সেখানে আর কোনো সমস্যা থাকবে না। এই মুহূর্তে লাইভে একটু ঝামেলা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, একটু ঝামেলা হচ্ছে। ফেসবুকে অ্যাড করে নেই এখনো, করবে, অপেক্ষা করো। তুমি আজকে ভর্তি হয়েছো, তাহলে হয়তো 1 ঘন্টা আগে ভর্তি হয়েছো, এই জন্য অ্যাড করে নেই। 24 ঘন্টার মধ্যে অ্যাড করবে, এটা তো বলছেই, ঠিক আছে? ফেসবুক ডিলিট করছি, তাহলে এখন ডিলিট যখন করে করে ফেলছো, তাহলে ক্লাসটা শেষ হলে পরে, শেষ হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আবার আপলোড দিয়ে দিব, তখন একটু দেখে ফেলো। কারণ সমস্যা তো একটু হতে পারে মাঝে মাঝে, তাই না? হ্যাঁ, এই ফেসবুকে কোনো সাউন্ড প্রবলেম নেই, হুদে একটা কথা কয়ে লাভ নেই। এখন আবার ফেসবুকেও সাউন্ড প্রবলেম, মানে এমনি কি তোদের উপর মেজ গরম হয়? আচ্ছা, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা। ওকে, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা। এই ক্লাসই শেষ হওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে নতুন করে আবার আপ দেওয়া হবে, তখন ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ওকে ওকে, 18 তারিখে অ্যাড হয়েছে, এখন ফেসবুকে অ্যাড হতে পারি না, এটা আমার দোষ না, এটা তোমাদের দোষ। নিশ্চয়ই কোনো একটা গ্যাঞ্জাম করছো, এখন এটা এনে কমেন্টে লিখতেছো। এটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানাও, তাহলে ঠিক করে দিবে। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা কন্টিনিউ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, শুরু করো। তাহলে আমরা জানি যে ছত্রাকের যে কোষ ঝিল্লি আছে, সেই ছত্রাকের কোষ ঝিল্লিতে যে কোলেস্টেরলটা পাই, সেটা হচ্ছে আমাদের আর্গোস্টেরল। ওকে, আচ্ছা, সো ফাইন। এবার দেখো, সাইটোপ্লাজম, তোমরা এটা পড়ছো যে সঞ্চিত খাদ্য কি কি আছে, জাস্ট এটা নিয়ে আমাদের কথাবার্তা লেখা। ডাইমরফিজমে আসো, খেয়াল করো। আচ্ছা, খেয়াল করো, ডাইমরফিজম। ডাই কথার মানে কি? ডাই কথার মানে হচ্ছে দুই, আর মরফিজম কথার মানে হচ্ছে মরফোলজি, মানে গঠন। তাহলে দেখো, একই ছত্রাকের যদি দুই রকম আকৃতি দেখা যায়, দুই রকম গঠন দেখা যায়, সেটা হচ্ছে আমাদের ডাইমরফিজম। সো ডাইমরফিজম ছত্রাকের একটা এক্সাম্পল হচ্ছে হিস্টোপ্লাজমা। কেন হিস্টোপ্লাজমা? কারণ হিস্টোপ্লাজমা মাটিতে হচ্ছে সূত্রাকার প্রকৃতির, মানে এই ধরনের থাকে, এরকম চিকার মতো, মানে সরি কেচর মতো করে থাকে। আর মানুষের ফুসফুসে এরা থাকে এরকম কোষপিণ্ড হিসেবে। তাহলে একই ছত্রাকের যেহেতু দুইটা গঠন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের ডাইমরফিজম। উদাহরণ আমাদের হিস্টোপ্লাজমা। ক্লিয়ার? মনে থাকবে ডাইমরফিজম ব্যাপারটা কিরকম? আচ্ছা, ফাইন।
হস্টোরিয়ামটা আমরা অলরেডি পড়ছো, ছত্রাক শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে থাকে। ছত্রাকের জননের মধ্যে তুমি চলে আসো। প্রথম কথা, এখন দেখো শৈবালের মনে আসলে অনেক দুঃখ আছে। ছত্রাকের কিছু কিছু ছত্রাকের মনের মধ্যে অনেক দুঃখ, কারণ তাদের সুস্পষ্ট কোনো দৈহিক অঙ্গ কিংবা জননাঙ্গ নাই। ওকে, তো কাহিনী কি? কাহিনী হচ্ছে, এটা খুবই দুঃখের ব্যাপার, যদি কোনো ছত্রাকের দৈহিক এবং জননাঙ্গের মধ্যে কোনো পার্থক্য না থাকে, তার মানে পুরো হোল বডিটাই হচ্ছে তার জননাঙ্গ, সেটাকে আমরা বলে থাকি হোলোকার্পিক। হোল বডিটা যখন জননাঙ্গ, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হোলোকার্পিক। বুঝতে পারছো? তো হোলোকার্পিক ছত্রাকের এক্সাম্পল হচ্ছে সিনসাইট্রিয়াম। ঠিক আছে, কারণ কি দেখো, তো বাংলাদেশে দেখবা হচ্ছে কেউ যদি ধরো রাস্তার মধ্যে ধরো সাদি ভাইয়া শশা কাটতেছে, তো শশা কাটার জন্য একটা ভিড় লেগে যাবে, রেকর্ডে চলে আসবে যে শশা কাটছেন সাদি ভাইয়া, এরকম আসতে পারে। সো ব্যাপারটা কিরকম, ভিড় লাগা খুবই ভালো কথা, সিনসিনারির সৃষ্টি হওয়া খুবই ভালো কথা। একটা ছত্রাকের পুরো দৈহিক অঙ্গই হচ্ছে জননাঙ্গ, সো এটা অবশ্যই সিনসিনারি সৃষ্টি করবে, এটা দৃশ্যের সৃষ্টি করবে। সো এটা হচ্ছে সিনসাইট্রিয়াম, সিন দিয়ে মনে রাখবা। আর যদি ইউকার্পিক মানে কি, ইউ মানে হচ্ছে আসল বা প্রকৃত। সো ইউকার্পিক ছত্রাকটা মানে কি, এই ছত্রাকের দৈহিক অঙ্গ এবং জননাঙ্গ পুরোপুরি হচ্ছে আলাদা, এটা হচ্ছে ইউকার্পিক ছত্রাক। ইউ মানে হচ্ছে প্রকৃত, জননাঙ্গ আছে। এটার এক্সাম্পল কি হবে, স্যাপ্রোলিগনিয়া, ওই যে পা ধইরা বয়া ছিল নেতার চেলারা, ওই স্যাপ্রোলিগনিয়া ছত্রাকগুলো হচ্ছে ইউকার্পিক ছত্রাক, মনে থাকবে। তাহলে ইউকার্পিক ছত্রাক, এটার প্রকৃত জননাঙ্গ আছে স্যাপ্রোলিগনিয়া, ওই চেলারা। ঠিক আছে, আচ্ছা এবার অঙ্গজ জনন কি কি আছে। অঙ্গজ জনন, আচ্ছা আমাদের শৈবালের মধ্যে আমি বলছিলাম যে খণ্ডায়ন, শৈবালের মধ্যে যে খণ্ডায়ন আছে, এই খণ্ডায়নের এক্সাম্পলগুলো আমরা কিভাবে মনে রাখছিলাম একটু বলো তো কমেন্ট সেকশনে। শৈবালের যে খণ্ডায়ন আছে, খণ্ডায়নের এক্সাম্পলগুলো আমরা কিভাবে মনে রাখছিলাম একটু জানাও কমেন্টে, দ্রুত বলো। দ্রুত বলো। খণ্ডায়ন এবং আমাদের হর্মোগোনিয়াম ছিল নো, কাটা যাবে না আমাকে, নস্টক এবং ওসিলাটারিয়া। আর সেল ডিভিশন ছিল ABCDE, সেল ডিভিশন ইউগ্লেনা আর ডায়াটমে, রাইট। আচ্ছা, সো আমাদের ছত্রাকের মধ্যে দৈহিক খণ্ডায়ন কোনটা, দৈহিক খণ্ডায়ন হচ্ছে পিস্টার। দেখো MR মানে কি, MR মানে যদি মিস্টার হয়, অতএব সাদি ভাইয়ের সূত্রানুসারে PR মানে পিস্টার, পিস্টার, বেনিসিলিয়াম এবং রাইজোপাস, এই পিস্টারের মধ্যে আমরা দৈহিক খণ্ডায়ন দেখতে পাবো। এবার একটু দেখ, দ্বিভাজন এবং কুড়ি সৃষ্টি, যখনই আসবে পরীক্ষায় দ্বিভাজন কুড়ি সৃষ্টি, তখনই বলবে ইস মনে নাই, ইস দ্বিভাজন কুড়ি সৃষ্টি যে কি মাথায় নাই। তো এটা হচ্ছে এই ছত্রাক মানেই হচ্ছে দ্বিভাজন এবং হচ্ছে আমাদের কুড়ি। ইতে হচ্ছে ইস্ট, শতে হচ্ছে স্যাকারোমাইসিস, মনে থাকবে জিনিসটা, ইস্ট এবং স্যাকারোমাইসিস, দ্বিভাজন কুড়ি সৃষ্টি, দিয়ে মাথায় রাখবা। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা ফাইন, এবার হচ্ছে আমাদের অযৌন জনন। সো অযৌন জননে সেম ব্যাপার স্যাপার। আমরা শৈবালের ক্ষেত্রে পড়ছিলাম হচ্ছে কি, যে এদের জুওস্পোর থাকে, অ্যাপ্লানোস্পোর থাকে, হিপনোস্পোর থাকে, অনেক কিছু আছে, রাইট। সো আমরা ছত্রাকের মধ্যে দুই টাইপের স্পোর পাই, একটাকে আমরা বলে থাকি এসপোরানজিওস্পোর। একটু ভালো করে মাথায় রাখো, আমি যে এসপোরানজিয়ামের কথা বলছিলাম, রেণুথলি, এই রেণুথলিগুলো থেকে কি করি, এই রেণুথলি থেকে আমি পাই এসপোরানজিওস্পোর। আর আরেক ধরনের স্পোরের নাম হচ্ছে কোনিডিয়া। তাহলে ছত্রাকে আমরা প্রথমত দুই টাইপের স্পোর পাই, একটা হচ্ছে স্পোরানজিওস্পোর এবং আরেকটা হচ্ছে আমাদের কোনিডিয়া, এটা আমাদের প্রথম কথা। এরপরে দেখো, এই স্পোরানজিওস্পোরের মধ্যে জুওস্পোর থাকে, অ্যাপ্লানোস্পোর, ফ্লাজেলা থাকবে কার, জু। ঠিক আছে, ফ্লাজেলা থাকবে কার, জু। তাহলে কি আমাদের এরা হচ্ছে সচল, আর অ্যাপ্লানোস্পোর কিরকম, এরা হচ্ছে নিশ্চল প্রকৃতির। এবার ওই যে পা আছে কার, পা আছে লেগের, তাহলে জুওস্পোরের এক্সাম্পল হবে স্যাপ্রোলেগনিয়া। যদি এগুলো মাথায় না থাকে তাহলে কি করা উচিত তোদের বল, কি করা উচিত? আচ্ছা মাথায় থাকবে। সো জুওস্পোরটা হচ্ছে আমাদের স্যাপ্রোলেগনিয়া, ওকে। আর অ্যাপ্লানোস্পোর কোনটা, অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পল হবে হচ্ছে আমাদের মিউকোর ছত্রাক, অ্যাপ্লানোস্পোর। তুমি শৈবালে কিন্তু পড়ছিলা হচ্ছে মাইক্রোস্পোরা, শৈবালেরটা আমি একসাথে টেনে আনি, শৈবালের অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পল ছিল কিন্তু মাইক্রোস্পোরা। ঠিক আছে, শৈবালের অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পলটা কি হবে আমাদের, মাইক্রোস্পোরা। ওকে ফাইন। আচ্ছা এরপরে দেখো হচ্ছে ক্ল্যামাইডোস্পোর। তো ক্ল্যামাইডোস্পোরটা কিরকম দেখো, ক্ল্যামাইডোস্পোরটার ক্ষেত্রে স্পোরটা পুরু আবরণ থাকে। তো FM রেডিওতে তো অনেক গল্প শোনো, আজকে থেকে মনে রাখবা যে FM রেডিওতে ক্ল্যামাইডোস্পোর, FM রেডিওতে কি ক্ল্যামাইডোস্পোর, FM রেডিও।
ফিউজারিয়াম আর হচ্ছে মিউকোর। এই দুইটা কি টাইপের? ক্ল্যামাইডোস্পোর। এফএম রেডিও সহজে মনে রাখবা। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে জুওস্পোর, স্যাপ্রোলেগনিয়া, পা দিয়ে এমনিতেই মাথায় থাকে। এরপরে যদি বলি অ্যাপ্লানোস্পোর, অ্যাপ্লানোস্পোরটা শৈবালে পড়ছিলাম মাইক্রোস্পোরা, আর এখানে পড়ছে হচ্ছে মিউকর। আর এফএম রেডিওতে ক্ল্যামাইডোস্পোর। খুব সহজ এই জিনিসগুলো, রাইট? এই এক্সাম্পলগুলো তোমাদের কঠিন লাগে, এই জন্য জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি এভাবে। ওকে ফাইন। তো স্যাপ্রোলিগনিয়াতে জিওস্পোরের মাধ্যমে অজন হয়, খুব ভালো কথা। এখানে অয়েডিয়ার কথা বলছে। অয়েডিয়া কোনটা দেখো, ধরো এটা হচ্ছে একটা হাইফা, এটা হচ্ছে একটা হাইফা। এই হাইফাটা যদি এরকম ভাগ ভাগ হয়ে যায়, তখন প্রত্যেকটা ভাগ থেকে একটা করে নতুন এরকম ছত্রাক জন্মাইতে পারে। এটাকে আমরা বলে থাকি অয়েডিয়া। এই জন্য এই ভাগগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে অয়েডিয়া। সো অয়েডিয়ার এক্সাম্পল কোনটা? টগোপাস। টগোপাস, ঠিক আছে? একটা গান আছে না, টগো টগো, কি একটা গান আছে জানি, টগো টগো। সো টগোপাসটা হচ্ছে আমাদের অয়েডিয়ার এক্সাম্পল। অয়েডিয়াটা কি? হাইফির একটা ছোট্ট অংশ থেকে যদি পূর্ণাঙ্গ ছত্রাক আমি পাই, সেটাকে আমি বলে থাকি অয়েডিয়া। ওকে ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, সিনোসাইটিক কোনগুলো পড়ছিলা? সিনোসাইটিক পড়ছিলা হচ্ছে তিনটা, ভাইবস দিয়ে আমরা মনে রাখছিলাম। একটা হচ্ছে আমাদের ভাউচেরিয়া, বিতে বোট্রিডিয়াম, আর এসে হচ্ছে আমাদের এসপ্রোপ্রিয়া। ওকে, এবার আসো যৌন জনন। যৌন জনন, তো যৌন জননের মধ্যে অনেকগুলো কথা এখানে আছে, খেয়াল করো। যৌন জননের মধ্যে কি কি কথা আছে? নাম্বার 1, যৌন জনন তার মানে এখানে গ্যামিট সৃষ্টির মাধ্যমে হবে। কিসের মাধ্যমে হবে? গ্যামিট সৃষ্টির মাধ্যমে। তো গ্যামিটটা কোথায় সৃষ্টি হয়? গ্যামিটটা সৃষ্টি হয় হচ্ছে আমাদের গ্যামেটেনজিয়ামের মধ্যে। গ্যামেটেনজিয়াম মানে গ্যামিটের থলি। এই গ্যামিটের থলির মধ্যে কি সৃষ্টি হবে? গ্যামিট সৃষ্টি হবে, রাইট? এখন তুমি একটু চিন্তা করো, আমরা উদ্ভিদের মধ্যে দুই ধরনের জননাঙ্গ দেখি। একটা হচ্ছে পুং জননাঙ্গ, আর একটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। পুং জননাঙ্গকে আমি বলে থাকি অ্যান্থেরেডিয়াম। তো অ্যান্থেরেডিয়াম আমরা কোথায় কোথায় পাবো? আমরা এটা পেয়ে থাকি হচ্ছে ছত্রাকে পাই, আমরা পাই হচ্ছে ব্রায়োফাইটাতে পেয়ে থাকি, আমরা এটা টেরিডোফাইটাতে পেয়ে থাকি, এমনকি নগ্নবীজিতে আমরা আমরা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ছত্রাক, এই কয়েকটার মধ্যে অবশ্যই আমরা অ্যান্থোরেডিয়াম জিনিসটা পাবো। অ্যান্থোরেডিয়াম আর ওগোনিয়াম, ঠিক আছে? আর নগ্নবীজিতে গিয়ে আমরা পাবো আর্কিগোনিয়াম পাবো, আমরা স্ত্রীতে আমরা আর্কিগোনিয়াম পাবো। ওকে, অ্যান্থেরেডিয়াম, ওগোনিয়াম, এই জিনিসগুলো আমরা ছত্রাক, ব্রায়োফাইটা, এই জিনিসগুলোর মধ্যে পাবো। অ্যান্থেরেডিয়াম, ওগোনিয়াম, মনে থাকবে জিনিসটা। ওকে, আচ্ছা হ্যাঁ, সাইকাসে আমরা পেয়ে থাকি আর্কিগোনিয়াম, ওইখানে আমরা ওগোনিয়াম পাই না, ওইটা বলি আর্কিগোনিয়াম বলে থাকি আমরা। এই হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, ব্রায়োফাইটাতেও আমরা পেয়ে থাকি। ভেরি গুড। এবার আসো, প্লাজমোগামি বলতে আমরা কি বুঝি? দুইটা জিনিস, শুক্রাণু এবং ডিম্বাণু, তাদের প্রোটোপ্লাজম যখন মিলিত হয় সেটা হচ্ছে প্লাজমোগ্যামি। সো প্লাজমোগ্যামি জিনিসটা খুব ইজি। প্লাজমোগ্যামি মানে প্রোটোপ্লাজমের মিলন। আর ক্যারিও কথার মানে কি রে? ক্যারিও কথার মানে হচ্ছে নিউক্লিয়াস। সো শুক্রাণু নিউক্লিয়াস হ্যাপ্লয়েড, ডিম্বাণু নিউক্লিয়াস হ্যাপ্লয়েড যখন মিলিত হবে, সেটা হচ্ছে আমাদের ক্যারিওগ্যামি। সো নিউক্লিয়াসের মিলনকে আমরা কি বলে থাকি? নিউক্লিয়াসের মিলনটা হচ্ছে আমাদের ক্যারিওগ্যামি, আর প্রোটোপ্লাজমের মিলনটা হচ্ছে আমাদের প্লাজমোগ্যামি। ওকে, ঠিক আছে ফাইন। অ্যাসকাস্পোর, বেসিডিওস্পোর, একটু খেয়াল করো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার আগে তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে যদি বলি ডাইমরফিজম দেখা যায়, ডাইমরফিজম দেখা যায় কোন ধরনের ছত্রাকে? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ডাইমরফিজম দেখা যায় কোন ধরনের ছত্রাকে। এটা দ্রুত একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। ডাইমরফিজম দেখায় কোন ধরনের ছত্রাকে? যাদের ঘোলা লাগতেছে তারা আমার মতো এরকম চশমাটা খুলে, নাইলে যাদের চশমা নাই চোখটা খুলে এরকম একটা মোছা দাও, ঠিক আছে? মোছা দিলে দেখবা দুনিয়াটা ফকফকা লাগতেছে। চোখটা খুলে এরকম একটা মুছা দাও আমার মতো। ওকে, ইয়েস, হিস্টোপ্লাজমা, ভেরি গুড, হিস্টোপ্লাজমা, ভেরি গুড। আচ্ছা, এবার যদি আমরা দুই ধরনের ছত্রাক দেখব। এক টাইপের ছত্রাককে আমরা বলে থাকি স্যাক ফাঙ্গাস, আর আরেকটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্লাফ ফাঙ্গাস। দুই টাইপের ফাঙ্গাস আছে, একটা হচ্ছে স্যাক ফাঙ্গাস আর একটা হচ্ছে ক্লাফ ফাঙ্গাস। সুন্দর মতো মনে রেখো, ক্লাফ ফাঙ্গাস আর একটা কি? স্যাক ফাঙ্গাস। তো স্যাক ফাঙ্গাসটাকে বলা হয় অ্যাসকোমাইকোটা, অ্যাসকোমাইকোটা। আর ক্লাব হচ্ছে বেসিডিওমাইকোটা, বেসিডিও, বেশি বেশি ক্লাবে যায়, এভাবে মনে রাখবা, বেশি বেশি ক্লাবে যায়, বেসিডিওমাইকোটা। ওকে, এটা হচ্ছে ক্লাব ফাঙ্গাস, মনে থাকবে। সো অ্যাসকোমাইকোটাতে পাওয়া যায় অ্যাসকাস্পোর, আর বেসিডিওমাইকোটাকে বলা হয় ক্লাব ফানজাই। এটা মেনলি ইম্পর্টেন্ট, যে বেসিডিওমাইকোটাকে কি বলি আমরা? স্যাক ফাঙ্গাস বলি না ক্লাব ফাঙ্গাস বলে থাকি? এটা হচ্ছে ক্লাব ফাঙ্গাস। ওকে, এবার তুমি খেয়াল করো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এদের হাইফাটাকে বলা হয়েছে ডাইক্যারিওটিক হাইফা। কারণ কি? কারণ এই হাইফার মধ্যে আমরা দুইটা জিনিসই পাই, শুক্রাণুও পাবো, ডিম্বাণুও পাবো। ডাই মানে হচ্ছে দুই টাইপের নিউক্লিয়াস পাওয়া যায় হাইফার মধ্যে, দুই টাইপের নিউক্লিয়াস পাওয়া যায় হচ্ছে হাইফার মধ্যে।
ওকে, এটাকে আমরা বলে থাকি ডাইক্যারিওটিক হাইফা। ওকে, আচ্ছা, এবার আসো ছত্রাকের গুরুত্বটা আমরা একটু পড়ে ফেলি। খেয়াল করো, সুন্দরভাবে খেয়াল করো, এখান থেকে পরীক্ষায় আসবে প্রশ্ন। ওকে, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, যে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আমি এখানে 3 স্টার দিয়ে দিব। ছত্রাকের গুরুত্ব থেকে আমাদের প্রশ্ন আসে। নাম্বার 1, যদি আমি বলি ছত্রাকের উপকারী ভূমিকার মধ্যে খাদ্য হিসেবে ছত্রাক কোনটা? হুম প্রথম হচ্ছে খাদ্য হিসেবে ছত্রাক কোনটা? খাদ্য হিসেবে আমরা যে ছত্রাকগুলো ব্যবহার করে থাকি, দেখো, মাশরুম, মোরেল আর হচ্ছে ট্রাফল। তো বাংলা নাম তো মনে রাখতে সমস্যা নাই। মাশরুম, মোরেল, ট্রাফল, এই 3টা হচ্ছে আমাদের খাদ্য হিসেবে ছত্রাক। কথা হলো কি, এখান থেকে কিছু এক্সাম্পল আসে। নাম্বার 1, অ্যাগারিকাস। আচ্ছা, তারপরে হচ্ছে মোরলসের মধ্যে মরচেলা। ঠিক আছে, মরচেলা, চেলারা কইছে মর, মোরেলার হচ্ছে মরচেলা। আচ্ছা, আর ট্রাফেলের হচ্ছে টিউবার। এই 3টা নাম আমাদের মনে রাখতে হবে। তো অ্যাগারিকাসের মধ্যে খেয়াল করো, অ্যাগারিকাস বিস্পোরাস, অ্যাগারিকাস হচ্ছে ক্যাম্পেস্ট্রিস, এই 2টা সবজি হিসেবে খায়। মনে থাকবে, বিস্পোরাস আর হচ্ছে ক্যাম্পেস্ট্রিস। এবার আসো ওষুধের মধ্যে। ওষুধের মধ্যে তুমি জানো যে পেনিসিলিয়াম, মানে পেনিসিলিয়াম ছত্রাক থেকে সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি করে। ওকে, এরপরে দেখো একটা ওষুধ কোনটা? সন্তান প্রসব। সন্তান প্রসবের পরে অনেক রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণে আগে মায়ের মৃত্যু অনেক বেশি হইতো। রক্তক্ষরণটা বন্ধ করার জন্য আমরা নিয়ে আসছি এরগোট। এই এরগোটটা আমরা পাইছি ক্ল্যাভিসেপস পুরপুরা থেকে। পুরপুরা, তাহলে যখনই রন্ধন প্রসবের পরে রক্ত দে পুরপুরা, দে পুরপুরা, এই পুরপুরা থেকে আমরা পাবো হচ্ছে এরগোট। এরগোটটা রক্তক্ষরণ বন্ধ করে। এরপরে দেখো, ধরো এখন তুমি চোখে ঘোলা দেখতেছো, তোমার চোখটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, রাইট? এই চোখটা ধরো খুইলা ফেললা, খুইলা আমার চোখটা লাগাইলা তুমি। সো তুমি যখন অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট করলা, সেটার ক্ষেত্রে তোমার লাগবে সাইক্লোস্পোরিন। এই সাইক্লোস্পোরিন একটা ছত্রাক, অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট করলে আমার চোখটা যাতে তোমার হচ্ছে রিজেকশন না হয়, সেই জন্য তোমার সাইক্লোস্পোরিন দিতে হবে। সাইক্লোস্পোরিন কি করবে? সাইক্লোস্পোরিনের নাম্বার 1 একটাই কাজ, ঠিক আছে, জীবনের একটাই কাজ, যে এই সাইক্লোস্পোরিনটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে হচ্ছে কমাই দেয়, তোমার ডাব্লিউবিসি সেলগুলোকে হচ্ছে কন্ট্রোল করে আর কি। ওকে, এরপরে দেখো আর্থ্রাইটিস, গিরায় গিরায় ব্যথা, শিরায় শিরায় ব্যথা, গিটে গিটে ব্যথা। এই গিটে গিটে ব্যথা আর গিরায় গিরায় ব্যথা, এটাকে বলা হয় আর্থ্রাইটিস। এই আর্থ্রাইটিসের জন্য অ্যাসপারজিলাস থেকে স্টেরয়েড পাওয়া যায়। স্টেরয়েডগুলো কি করি আমরা? স্টেরয়েডগুলো কি? স্টেরয়েড হচ্ছে মহৌষধ। ঠিক আছে, যেখানে ধরো তুমি ডাক্তার হয়ে যে ওষুধ দিবা, এই ওষুধে কাজ করবে না, ওদিকে তোমার ফার্মেসিয়াল একটা স্টেরয়েড মেরে দিবে, অথবা কবিরাজ একটা স্টেরয়েড মেরে দেয়। তো দেখা যায় দিন দুনিয়া সব কিছু মানে নাই হয়ে গেছে, সব অসুখ নাই হয়ে গেছে স্টেরয়েডের জন্য। স্টেরয়েড খুবই বাজে একটা ওষুধ। স্টেরয়েডটা কি করে? আলটিমেটলি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে হচ্ছে কমাই দেয়। ওকে, স্টেরয়েডটা মানে মহৌষধ হিসেবে কাজ করে, ইনস্ট্যান্ট কাজ করবে, কিন্তু এগুলো আসলে বিষ। ওকে, সো স্টেরয়েড এর আর্থ্রাইটিস নিরাময়ে ভূমিকা রাখে। ফাইন, অনেকদিন পড়লাম আমরা। তাহলে ওষুধের মধ্যে আমরা বললাম কি? পুরপুরা দাও কখন? পুরপুরা দিবা হচ্ছে তুমি যখনই সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ হচ্ছে। সাদি ভাইয়ের চোখ লাগাইলা, সাইক্লোস্পোরিন দিলা, কোনো সমস্যা নাই। এরপরে দেখো আমাদের হচ্ছে আর্থ্রাইটিস হইলো, আর্থ্রাইটিস সময় তুমি দিবা অ্যাসপারজিলাসে স্টেরয়েড। ক্লিয়ার জিনিসটা? পারবা না? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। পারবো তো? ইনশাল্লাহ পারবো আমরা। এবার আসো লাস্টে কয়েকটা এক্সাম্পল আমরা দেখে আমরা সমাপ্ত করব। তো খেয়াল করো, জৈব অ্যাসিড এবং উৎসেচক, এখান থেকে কোনটা পড়বা বলি। স্যাকারোমাইসিস, এই স্যাকারোমাইসিস এই ছত্রাকটা থেকে ইনভার্টেস নামক একটা উৎসেচক পাওয়া যায়, এটা তোমাকে পড়তে হবে। তো স্যাকারোমাইসিস থেকে ইনভার্টেস পাওয়া যায়, এই জিনিসটা আমাদের পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা ফাইন, ঠিক আছে। পরিবেশ সংরক্ষণ, বায়োরেমিডিয়েশন দরকার নাই। হরমোন, হরমোন হচ্ছে জিবেরেলিন হরমোন। তোমার আসে পরীক্ষায় যে উদ্ভিদের বৃদ্ধি হরমোন কোনটা? উদ্ভিদের বৃদ্ধি হরমোন হচ্ছে জিবেরেলিন। এই জিবেরেলিনটা পাওয়া যায় কোত্থেকে? জিবেরেলা ফুজিকরই থেকে। এটা সহজ জিনিস, এটা আসবে না পরীক্ষায়। একটা জিনিসই আসবে, উদ্ভিদের বৃদ্ধি হরমোন কোনটা? জিবেরেলিন। জাস্ট এটা পারলেই হলো। হ্যাঁ, তারপরে দেখো মৌলিক গবেষণায় কোনটা? স্যাকারোমাইসিস। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, মজার টোটকা। মজার টোটকা কি? এমটি। এই মজার টোটকা হচ্ছে স্যাকারোমাইসিস। তুমি যত যত শিল্প আছে, সব শিল্পে তুমি স্যাকারোমাইসিসটা লাগাই দিবা। দেখো, স্যাকারোমাইসিস, 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 স্যাকারোমাইসিস। ঠিক আছে, তো সব জায়গায় সব শিল্পে তুমি স্যাকারোমাইসিস ইজিলি লাগাইতে পারো। আমরা কিচ্ছু পড়বো না। ওকে, আমরা এখানে আর কিচ্ছু পড়বো না, যা স্যাকারোমাইসিস আমরা সব জায়গায় লাগাই দিব। এখন একটা ব্যাপার আছে, ধরো জৈব অ্যাসিড তৈরিতে তুমি কোন শৈবালটা, কোন ছত্রাকটা তুমি ব্যবহার করবা? উত্তর হবে হচ্ছে পেনিসিলিয়াম। এইখানে তুমি যদি স্যাকারোমাইসিস লাগাই দাও তাহলে তো হবে না।
ওকে, তাহলে কিন্তু হবে না। তাহলে কি স্যাকারিন কি ক্ষতিকর? স্যাকারিন আর স্যাকারোমাইসিস তো এক নারে পাগলা। স্যাকারোমাইসিস হচ্ছে ছত্রাক, আর স্যাকারিন তো অবশ্যই ক্ষতিকর। স্যাকারিন অবশ্যই অনেক অনেক ক্ষতিকর এটা। আচ্ছা, তারপরে দেখো ছত্রাকের অপকারী ভূমিকা। ছত্রাকের অপকারী ভূমিকার মধ্যে আমরা এগারিকাস থেকে কালকে পড়াশোনা করব, আমরা একটু আগে পড়ে ফেলি আজকে, একটু খেয়াল করো। অপকারী ভূমিকার মধ্যে কি কি আছে? মাইকোটক্সিন। মাইকো কথার মানে হচ্ছে ছত্রাক, আর টক্সিন মানে হচ্ছে বিষ। সো মাইকোটক্সিন আসবে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস থেকে। এখান থেকে আসবে হচ্ছে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস থেকে। ওকে, আচ্ছা ঠিক আছে। উদ্ভিদের রোগ সৃষ্টি, এটা আমরা পরে পড়বো আসলে, যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, আলুর বিলম্বিত ধসা রোগ করে। তারপর ধানের ছত্রাকজনিত রোগ হচ্ছে হেলমিনথোস্পোরাম অরাইজি, এগুলো আমরা আগামীকালকে পড়বো, সমস্যা নাই, এগুলো এখন পড়ার দরকার নেই। এই দুইটাই মেনলি পড়তে হয়, যে ধানের কোনটা আর হচ্ছে আমাদের আলুর কোনটা। আলু হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স, আলু। ওকে, আর ধানের হচ্ছে অরাইজি, অরাইজা স্যাটাইভা, এমনি মনে থাকে। প্রাণীর রোগ সৃষ্টির মধ্যে কোনটা পড়বা? মাথার টাক। আরে বাপরে বাপ, সমস্যার বাপ মাথার টাক, মনে রাখবা। সো এটা হয় মাইক্রোস্পোরাম, ছোট ছোট টাক থেকে বড় বড় টাক সৃষ্টি হয়। সো উত্তর হয় কি মাইক্রো। মাইক্রো মানে ছোট, ছোট ছোট টাক থেকে একদম মাথাটা একদম ফাঁকা হয়ে যাবে। ওকে, সো মাথায় যে টাকের সৃষ্টি হয় মাইক্রোস্পোরিয়াম ছত্রাকের আক্রমণে। ওকে ফাইন। অ্যাসপারজিলাস দিয়ে চামড়া কাপড়ে চিতি পড়ে। আর গৃহপালিত পশুর গর্ভপাত, এই জায়গাটা ইম্পর্টেন্ট আমাদের। এই 7 নাম্বারটা পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। নাম্বারটা কেন ইম্পর্টেন্ট দেখো, গর্ভপাত মানে অ্যাবর্শন, হাঁস মুরগি পাখির অ্যাবর্শন ঘটায় অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। ফিউমিগেটাস ইম্পর্টেন্ট। ওকে, ফিউমিগেটাস এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হাঁস মুরগি পাখির গর্ভপাত ঘটাবে। এতক্ষণ পর্যন্ত তুমি স্যাপ্রোলেগ, এই যে নেতার চেলা পড়ছিল স্যাপ্রোলেগ নিয়ে, স্যাপ্রোলেগ নিয়ে প্যারাসাইটিকা, মাছের স্যামন রোগ সৃষ্টি করে। আচ্ছা, মাছের ফুলকায় রোগ সৃষ্টি করে থাকে কোনটা একটু বলো? মাছের ফুলকায় রোগ সৃষ্টি করে থাকে কোন শৈবাল? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। মাছের ফুলকায় রোগ সৃষ্টি করে থাকে কোন শৈবাল? এই জিনিসটা আমাকে একটু বলো। জৈব অ্যাসিড তৈরিতে কোনটা ব্যবহৃত হয়? পেনিসিলিয়ামটা দাগাবা, কারণ জৈব অ্যাসিড তৈরিতে আমরা পেনিসিলিয়ামটাকেই ব্যবহার করে থাকি। ওকে, ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, এডোগোনিয়া মাছের ফুলকার রোগ সৃষ্টি করে, আর মাছের স্যামন রোগ সৃষ্টি করে থাকে এই যে স্যাপ্রোলেগনিয়া, এটা মাছের স্যামন রোগ সৃষ্টি করবে। ওকে, দাঁত রোগ। দাঁত রোগ নিয়ে আমরা কালকে পড়বো। দাঁত রোগের সুন্দর একটা নেমোনিক হচ্ছে টেম। ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, মাইক্রোস্পোরিয়াম। কি কি বললাম? ট্রাইকোফাইটন, তারপর হচ্ছে আমাদের এপিডার্মোফাইটন এবং হচ্ছে আমাদের মাইক্রোস্পোরাম। এগুলোর জন্য আমাদের দাঁতের রোগ সৃষ্টি হয়, খাউজানি, চুলকানি। ঠিক আছে, বলে না যে দেখবা হচ্ছে কি বলে, সর্বাঙ্গে চুলকানি, গিরায় গিরায় চিপায় চিপায় চুলকানি, এগুলো হচ্ছে দাঁত। দাঁত রোগের জীবন হচ্ছে 3টা, মাইক্রোস্পোরিয়াম, এপিডার্মোফাইটন, হচ্ছে ট্রাইকোফাইটন। ক্লিয়ার? আচ্ছা, মাছের রোগ সৃষ্টিতে স্যাপ্রোলেগনিয়া কার্প জাতীয় মাছের রোগ সৃষ্টি করে থাকে। শেষ, আর তেমন কিছু নাই। তো ছত্রাক প্রাণী জগতের সাথে অধিক মিল সম্পূর্ণ কেন? এই লাইনটা তোমাদের পড়তে হবে। নাম্বার 1, প্রাণী। তুমি কি গাছ? তুমি তো গাছ না। তুমি কি করো না? তুমি স্বভোজী না, তুমি অভোজী। তাহলে কি? ক্লোরোফিল বিহীন, মৃতভোজী, পরভোজী। সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন প্রকৃতির, প্রাণীটার মতো। কোট ঝিল্লিতে কোলেস্টেরল মানে আর্গোস্টেরল থাকে। এতক্ষণ পর্যন্ত যা পড়ছো সবগুলোই হচ্ছে তোমার এটার মধ্যে দেয়া আছে। ওকে, আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো, এইখানে কয়টা লাইন বলা আছে। তুমি জানো যে মাইটোসিসের সময় নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে হচ্ছে না। নাম্বার 1। নাম্বার 2, মাইটোটিক স্পিন্ডলটা নিউক্লিয়াসের ভেতরে হবে, কারণ নিউক্লিয়ার এনভেলপটা থাকতেছে এই জন্য। হিস্টোন প্রোটিনটা খুব অল্প পরিমাণে। কিন্তু একটা কথা কি, নর্মালি দেখা যায় সুকেন্দ্রিক কোষে। সুকেন্দ্রিক কোষে কি হয়? সুকেন্দ্রিক কোষে হচ্ছে নর্মালি আমাদের হিস্টোন প্রোটিনটা বেশি পাওয়া যায়, আর প্রাককেন্দ্রিকের ক্ষেত্রে পাওয়া যায় নন হিস্টোন প্রোটিন। তো ছত্রাকে উল্টো হয়েছে, ছত্রাকে খুব অল্প পরিমাণে হিস্টোন প্রোটিন থাকে, যদিও এটা সুকেন্দ্রিক প্রকৃতির। এদের কোনো সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল মানে কি দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে, আর উদ্ভিদের কোষে থাকে হচ্ছে মাইক্রোটিউবিউলস। একটু মাথায় রাখো, লাস্টে কয়েকটা কথা বলতেছি ইম্পর্টেন্ট। মাইটোটিক সেন্টার মানে কি? মাইটোটিক সেন্টার মানে হচ্ছে সেইটা যেখান থেকে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। যেখান থেকে কি তৈরি হয়? স্পিন্ডেল ফাইবার তৈরি হয়। তো একটা হচ্ছে আমাদের সেন্ট্রিওল, মনে রাখতে হবে যে সেন্ট্রিওল থেকে, এটা থাকে প্রাণী কোষে, এখান থেকে স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয়। উদ্ভিদের ক্ষেত্রে সেন্ট্রিওল থাকে না, থাকে মাইক্রোটিউবিউলস। ক্লিয়ার জিনিসটা?
এই জন্য বলা হয় যে প্রাণী কোষে মাইটোটিক সেন্টারটা হচ্ছে সেন্ট্রিওল, আর উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল। মাথায় রাখতে হবে, এদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, সেলুলোজ নির্মিত নয়। ওকে, তাহলে অ্যাগারিকাস থেকে আমরা নেক্সট ক্লাসে করব। আজকের ক্লাসটা হ্যাঁ ছুটি দিছি, শেষ হয়ে হইল না, শেষ হয়েছে। ওকে, তো আজকের আমাদের শৈবাল ছত্রাক ক্লাস এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমরা ছত্রাক থেকে পড়বো। ওকে, সো ক্লাসটা কেমন লাগছে, যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তুমি রিভিউ দিবা এবং নোট শেয়ার করবা। নোটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসটা হচ্ছে পুরোটাই কিন্তু অনেক নেমোনিক দিছি ভাইয়া ক্লাসের মধ্যে, কারণ নেমোনিক ছাড়া এই অধ্যায়টা পড়া সম্ভব না। প্রচুর প্রচুর এক্সাম্পল। সো কেমন লাগছে ক্লাসটা, সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, ওকে, ইয়েস, শেষ, গুড। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর হচ্ছে কালকে আবার ক্লাস, শৈবাল ছত্রাকের ক্লাসটা আমাদের শেষ হবে ইনশাল্লাহ। ওকে, অনেক জঘন্য একটা চ্যাপ্টারের শেষে আমি জানি না যে এরকম অবস্থা কার কার আছে, এখনো জানি না। আশা করি ক্লাসটার পরে তুমি যখন বইটা পড়তে যাবা মুখটা এরম হয়ে যাবে। ব্যাটার মুখটারে একটু সুন্দর করে দিই, মুখ ভেঁচকাই আছে আর কি, চোখগুলো একটু খুলে দিই, কান্দতেছে, এত কান্নাকাটি কিসের? হ্যাঁ, অনেকক্ষণ ক্লাস নিছি না। ওকে, তাহলে ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই জানাবা ক্লাসটা কেমন লাগছে এবং কি করবা, নোটগুলো ঠিক করে রাখবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।